Hi there, how's going? আসসালামু আলাইকুম, মাই নেম ইজ মির এবং আমাদের সাথে আছেন তোহা ভাই। আজকে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ফর রয়্যাল প্লাজা হোটেল এর জন্য কথা বলবো। সো আলোচনার মধ্যে আমাদের সাথে আছেন তোহা ভাই এবং আমি মির। সো লেটস গেট স্টার্টেড। আমাদের এই হচ্ছে পিডিএফ ফাইলটি রেডি হয়েছিল 24 তারিখে এবং আজকে হচ্ছে 27 সেপ্টেম্বর। তো আমরা হচ্ছে শুরু করবো একটা ছোট্ট ডিসক্রিপশন দিয়ে। সো এই ডেসক্রিপশনটা আমাদেরকে বলতেছে যে why digital marketing is essential for businesses. Huh? Implementing a well rounded approach across various platforms and channels, we can provide valuable information and showcase our hotel's unique attributes, unique angles, and foster meaningful connections with both current and potential guests. Right? So, as the digital landscape evolves, this strategy ensures our hotel remains at the forefront of effective marketing. সো আমরা হচ্ছে একটা ইফেক্টিভ মার্কেটিং কিভাবে আমাদের হোটেলের জন্য করতে পারি আমরা ওই আলোচনার সাথে যাচ্ছি। তো হচ্ছে আমরা এখানে সাম কোয়েশ্চেন্স ফর তোহা ভাই। সো আমি হচ্ছে এগুলা এখন যাব না, এগুলা হচ্ছে কাইন্ড অফ অ্যাডভান্স মার্কেটিং। বিকজ এখানে না যাওয়ার রিজনটা হচ্ছে আমাদের বেসিক যে ফান্ডামেন্টালসগুলা এখন অনেক দুর্বল। রয়্যাল প্লাজা হোটেলের যে ফান্ডামেন্টালস মার্কেটিং সিচুয়েশন রাইট নাও এটা হচ্ছে দুর্বল। দ্যাটস ওয়াই আমরা এগুলোতে এখন যাচ্ছি না। আমি যদি একটু ছোট্ট করে বলতে চাই তাহলে এটা হচ্ছে বেসিক্যালি নোয়িং ইউর কাস্টমার বেসমেন্ট। হ্যাঁ, আপনার কাস্টমার কারা, এগুলাই হচ্ছে এই টপিকটার মধ্যে কভার করা হয়েছিল। আপনি কাকে টার্গেট করতেছেন, আপনার হচ্ছে তাদের পার্সোনা কীরকম, এগুলো জাজমেন্টাল করে একটা প্ল্যান সাজানোটাই হচ্ছে এই অ্যাডভান্স মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত। তো যেটা হচ্ছে আমরা যদি ফান্ডামেন্টালস, আমরা যদি বেসিকটা কভার করতে পারি তাহলে এটা আমাদের জন্য অ্যাভেলেবল অন দ্য নেক্সট। হ্যাঁ, তো আমরা হচ্ছে নেক্সট পেজে চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ফর দ্য ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ফর রয়্যাল প্লাজা হোটেল উই উইল ফোকাস অন কি এরিয়াজ। হ্যাঁ, তো ভাই আমরা হচ্ছে কিছু কি এরিয়াজের উপরে ফোকাস করব, সাচ অ্যাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলবো, অ্যান্ড হচ্ছে গুগল ম্যাপস নিয়ে কথা বলবো, অ্যান্ড দ্য ব্র্যান্ডস ওয়েবসাইট, আমরা ওয়েবসাইট নিয়ে কথা বলবো। হ্যাঁ তো ভাই, তো আপনি হচ্ছে একটা ক্লিয়ার ইন্ডিকেশন পাচ্ছেন যে আমরা হচ্ছে কি কি নিয়ে কথা বলবো আজকে। দোজ আর হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস, অ্যান্ড হচ্ছে গুগল ম্যাপস, অ্যান্ড দ্য লাস্ট অফ অল হচ্ছে ব্র্যান্ড ওয়েবসাইট। হ্যাঁ, তো আওয়ার স্ট্র্যাটেজি ইজ ডিভাইডেড ইন্টু থ্রি ডিস্টিংক্ট ফেজেস। দিজ আর, আমি হচ্ছে তিনটা ফেজে এটাকে বিভক্ত করছি। দেখে নেওয়া যাক সেগুলো কি। ফেজ নাম্বার 1, ফেজ নাম্বার 2 অ্যান্ড ফেজ নাম্বার 3। যথারীতি ফেজ নাম্বার 1 হচ্ছে আমরা ব্র্যান্ডটাকে অ্যানালিসিস করার চেষ্টা করব, মানে হচ্ছে এই যে তিনটা প্ল্যাটফর্ম আমি বলছি এগুলোকে অ্যানালিসিস করার চেষ্টা করব। দ্যাট মিনস আমরা কারেন্ট পারফরমেন্সটা তাহলে জেনে যেতে পারবো যে কারেন্ট বর্তমানে এগুলো কি করতেছে আমাদের জন্য, কেমন। তারপরে হচ্ছে ফেজ নাম্বার 2তে আমরা দেখবো হচ্ছে ব্র্যান্ড অপটিমাইজেশন। আসলে এটা হচ্ছে এই পারফরমেন্স এই অনুযায়ী যে রেজাল্টটা আমরা পাচ্ছি ওটার পরে গিয়ে আমরা হচ্ছে কিছু অপটিমাইজেশন করব প্ল্যাটফর্মগুলোর উপরে। হ্যাঁ, তো এটা এখানে কি কি অপটিমাইজেশন হতে পারে বেসিকলি, তো সেগুলোর কিছু হচ্ছে একটা প্ল্যান আমি দিয়ে রাখছিলাম এই ফেজ নাম্বার 2তে। হ্যাঁ, তারপর হচ্ছে ফেজ নাম্বার 3তে যখন আমরা দেখবো হচ্ছে অ্যাকশন মার্কেটিং। বেসিক্যালি যখন আমরা ব্র্যান্ড অপটিমাইজেশনটা করব, হ্যাঁ, তো বিসাইড অফ দিস আমরা হচ্ছে কিছু মার্কেটিং অ্যাপ্লাই করবো যেগুলোকে আমি অ্যাকশন মার্কেটিং হিসেবে ধরে নিচ্ছি। তো আমরা এই মার্কেটিং প্ল্যানগুলো অ্যাট এ টাইম ব্র্যান্ড অপটিমাইজেশনের মোটামুটি একটা পর্যায়ে হয়ে গেলে আমরা এগুলো ইমপ্লিমেন্ট করা শুরু করব। তো আমি হচ্ছে এটাকে 3 নম্বরে রাখছি, কারণ হচ্ছে আপনাদের বেসিক্যালি অনেক দুর্বলতা আছে। সো আপনারা যদি প্রথমেই মার্কেটিংয়ের দিকে চলে যান, হচ্ছে আপনাদের ব্র্যান্ডটাকে ফান্ডামেন্টালি অপটিমাইজেশন না করে, তাহলে আপনারা এই মার্কেটিং থেকে কোনো রেজাল্ট বের করে আনতে পারবেন না। হুইচ ইজ হোয়াই আমি এটাকে 2 নম্বরে রাখছি আর মার্কেটিংটাকে 3 নম্বরে রাখছি। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যদি নেক্সট পেজে যাই আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের কাছে রয়েছে এখানে সোশ্যাল মিডিয়া চ্যানেলস। আপনাদের সোশ্যাল মিডিয়া চ্যানেল হিসেবে আমি ফেসবুক পাইছি, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম পাইছি। আরেকটা কথা বলে দেই তো হবে, বিষয়টা হচ্ছে একটা লোকাল বিজনেসের জন্য এই এই 3টা 6টা, এই যে 3 3 6টা এই সোশ্যাল চ্যানেলগুলো খুবই ভালোভাবে কাজ করে। তো এটা হচ্ছে আপনাকে বুঝতে হবে 6গুলো আবার সব সব বিজনেসের জন্য কাজ করবে না। এটা হচ্ছে বিজনেসের নেচার অনুযায়ী একটা যাবে কিন্তু আরেকটা যাবে না। তারপরে হচ্ছে রিজিওনাল বা হচ্ছে আঞ্চলিক বিষয়ের উপরে ডিপেন্ড করে যাবে। তারপরে হচ্ছে আঞ্চলিক বিষয়টা যদি আমি ক্লিয়ার করি আপনাকে, মনে করেন না হচ্ছে আমাদের বাংলাদেশে দেখবেন আপনি ফেসবুক অনেক বেশি ইফেক্টিভ, কিন্তু ওমানের মধ্যে সেম এটা না। ওমানের মধ্যে ফেসবুক ইফেক্টিভ না, ওমানে হচ্ছে
ইনস্টাগ্রাম অনেক বেশি ইফেক্টিভ ফর বিজনেসেস, ফর বিজনেস পারপোজ অ্যান্ড ফর সোশ্যাল মিডিয়া পারপোজ। হ্যাঁ, আমাদের সেখানে হচ্ছে ফেসবুক। তো আমরা হচ্ছে এই দুইটা নিয়ে আলোচনা করবো আজকে এখানে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম। কারণ হচ্ছে আমি আপনাদের এই বিজনেসের মধ্যে আমি এই দুইটা সোশ্যাল চ্যানেল পাইছি, বাকিগুলো ইউটিউব পাইছি যেটা না পাওয়ার মতোই, কারণ হচ্ছে ওখানে তেমন একটা কন্টেন্ট নাই যেটা নিয়ে আমি কথা বলতে পারবো। আপনাদের লিঙ্কডইন নাই। তো লিঙ্কডইন কেন আমি এখানে রাখছি, আসলে আপনাদের যে কাস্টমার বেসমেন্ট, আমি দেখছিলাম যে দুকুমটা হচ্ছে একটা ইকোনমিক জোন ওমান গভর্নমেন্ট থেকে। তো ওখানের মধ্যে ম্যাক্সিমাম মেবি হচ্ছে যারা গেস্ট আসতেছেন তারা হচ্ছেন প্রফেশনাল লোকজন, রেদার দেন হচ্ছে ট্যুরিস্ট বা অন্যান্য হচ্ছে যারা ট্রাভেল করতেছে। আমার মনে হয় মোস্টলি তারা বেশিরভাগ হচ্ছে আপনার এই হচ্ছে প্রফেশনাল লোকজন। আর আপনি একটা জিনিস জানেন যে প্রফেশনাল লোকজন হচ্ছে এই তারা বেশিরভাগ হচ্ছে লিঙ্কডইন ব্যবহার করবে। হ্যাঁ, অন্য এই সোশ্যাল মিডিয়া যত প্ল্যাটফর্ম আছে সবগুলোর মধ্যে লিঙ্কডইন লিঙ্কডইনকে তারা বেশি প্রায়োরিটি দিবে। দ্যাটস ওয়াই আমি এখানে লিঙ্কডইন রাখছি। অ্যান্ড আপনি হচ্ছে টুইটার, স্ন্যাপচ্যাট এগুলোও মানের ক্ষেত্রে ভালো কাজ করে। তো আমরা হচ্ছে আজকে কথা বলবো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম নিয়ে, বিকজ হচ্ছে আই গট দিস টু অন ইউর অন ইউর বিজনেস। হ্যাঁ তো ভাই, তারপর হচ্ছে আমরা যদি লোকাল ম্যাপ দেখি, আমরা লোকাল ম্যাপ হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল নিয়ে কথা বলবো। বেসিক্যালি এটা হচ্ছে গুগল ওই যে যখন আপনি লোকালি কিছু সার্চ করেন তখন আপনাকে যে ম্যাপটা দেখানো হয়, এই প্রোফাইলটার কথা এখানে ইন্ডিকেশন করছি আমি। হ্যাঁ, তারপর হচ্ছে বিং প্লেসেস, এটাও কাইন্ড অফ দিস ওয়ান, বাট এটা হচ্ছে বিং এর জন্য। বিংটা হচ্ছে আমি যদি দেখাই, হচ্ছে বিংটা হচ্ছে মাইক্রোসফটের একটা সার্চ ইঞ্জিন। আর হচ্ছে গুগল ক্রোম, যেমন গুগল ক্রোম হচ্ছে গুগলের একটা সার্চ ইঞ্জিন, গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। তো মাইক্রোসফটের বিং হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, তবে তাদের কোম্পানি হচ্ছে মাইক্রোসফট। তো বিং এর মধ্যেও একটা প্ল্যাটফর্ম আছে যেটা হচ্ছে হুবহু গুগল বিজনেস প্রোফাইলের মতো কাজ করে, সেটাকে বলা হয় হচ্ছে বিং প্লেসেস। তো সেটা আপনাদের নেই। যদিও 99% মানুষ হচ্ছে ইউজার হচ্ছে গুগলের, তারপরেও হচ্ছে এখানেও অপরচুনিটি কিছু থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে প্রফেশনাল ওয়েবসাইটের মধ্যে আপনাদের হচ্ছে 52 পেজেসের একটা ওয়েবসাইট আমি পাইছি। দ্যাট মিনস আপনাদের ওয়েবসাইটে 52টা পেজ আছে যেটা হচ্ছে ইন্ডেক্স হয়ে আছে গুগলের মধ্যে। তো আমি এটা কিভাবে পাইছি, এটা আমি পাইছি হচ্ছে স্যামরাশ থেকে। স্যামরাশ হচ্ছে একটা সফটওয়্যার যেটা গুগলের সাথে কোলাবোরেট করে, এবং কি হচ্ছে গুগলের সাথে কোলাবোরেট করে আপনাকে আপনার ওয়েবসাইটের ব্যাপারে ডেটা দিবে, এবং কি হচ্ছে এটা অল ইন ওয়ান প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটকে হাউ টু গ্রো এই টোটাল লিস্ট আপনি পাবেন, যে আপনার ওয়েবসাইটে কি চলতেছে এ টু জেড, আপনি কিভাবে গ্রো করতে পারবেন, আপনার কম্পিটিটর কি করতেছে, এ টু জেড ইনফরমেশন ডেটা আপনি এই সফটওয়্যারটার মধ্যে পেয়ে যাবেন, যার নাম হচ্ছে স্যামরাশ। এছাড়াও আরেকটা সফটওয়্যার আছে যেটার নাম হচ্ছে এইচরাপস। এইচরাপস কিন্তু স্যামরাশ থেকেও বেশি দামি, সো এই জন্য আমি এখানে স্যামরাশ নিছি, কিন্তু দুটার কোয়ালিটি প্রায় সেম। হ্যাঁ, তারপর হচ্ছে এটা হচ্ছে ফেজেস। আর হচ্ছে আমি টোটাল আপনাদের গুগলে হচ্ছে দেখলাম হচ্ছে আপনাদের, আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট 138 রেজাল্ট আপনাদের ওয়েবসাইটের আছে। যখন আমি হচ্ছে আপনাদের ওয়েবসাইটে দেখার চেষ্টা করছি, আপনি যখন সাইট লিখে কোলন লিখে এক্সকিউজ মি হচ্ছে দেখবেন, তখন আপনি এই রেজাল্টগুলো দেখতে পারবেন যে গুগল আপনাকে দেখাবে আসলে আপনাদের ওয়েবসাইটের কতটুকু রেজাল্ট আছে, যেটা হচ্ছে খুবই আননেসেসারি। আপনাদেরকে এটা অপটিমাইজেশন করে শুধুমাত্র যেগুলো দরকার সেগুলোর গুগলের কাছে ইন্ডেক্স করানোর জন্য বলতে হবে। আপনি যদি হচ্ছে অনেকগুলো রিসোর্স ব্যবহার করে ফেলেন গুগলের, তাহলে গুগল আপনাকে ভালো চোখে দেখবে না। গুগল হ্যাজ সাম রুলস, সাম ইউনো তাদের কিছু অ্যালগোরিদমিক সিস্টেম আছে, আইন কানুন আছে, সো এটা হচ্ছে তার পরিপন্থী। আমরা যদি নেক্সট পেজে যাই, সেটা হচ্ছে যথারীতি আমি যদি বলছিলাম যে পেজ ওয়ানে আমরা হচ্ছে কথা বলবো হচ্ছে কারেন্ট পারফরমেন্স নিয়ে। তো এক্ষেত্রে দেখা যাক কি বলা হচ্ছে এখানে। ইন দিস কেস উই উইল ডিসকাস দি থ্রি মেজর চ্যানেলস ডিজাইনড ফর ডিজিটাল মার্কেটিং। আসলে হচ্ছে যে তিনটা প্ল্যাটফর্ম আমি নিয়েছি, এগুলাই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের। আপনি হচ্ছে এই মোস্ট প্রবাবলি আপনি যদি এই তিনটা কভার করতে পারেন, ইউ আর গুড টু গো। আপনি হচ্ছে ভালো একটা রেজাল্ট বের করে আনার জন্য আপনি যথেষ্ট। আপনি যদি এই তিনটার উপর ফোকাস করে আপনি কাজ করতে পারেন, আপনার বিজনেসটাকে ইন্টারন্যাশনালি গ্রো করাইতে পারবেন, ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি দুটোতেই। হ্যাঁ, তারপর হচ্ছে যে আমরা নেক্সট পেজে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা এখানে দেখছি যে সোশ্যাল প্ল্যাটফর্ম, দেন হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল, জিবিপি, দেন হচ্ছে ওয়েবসাইট। তো ফার্স্ট অফ অল আমাদের কাছে হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম নিয়ে আমরা কথা বলবো। এখানে প্রথমত আমরা কারেন্ট পারফরমেন্সটা জানার চেষ্টা করি, চলেন। এখানে কারেন্ট পারফরমেন্সটা জানার জন্য তো ভাই আমি হচ্ছে কিছু এই
টপিক কভার করছি যেগুলা দেখবো যে এগুলো আসলে কিভাবে আপনারা ম্যানেজ করতেছেন এবং কি এটাকে সাম কাইন্ড অফ অডিট বলতে পারেন আপনি। যেমন আমি হচ্ছে আপনাদের পোস্টিং ফ্রিকোয়েন্সিটা দেখছি ফেসবুক এবং ইনস্টাগ্রামে, হ্যাঁ? তো আপনাদের এখানের মধ্যে হচ্ছে আপনারা কি ডেইলি পোস্টিং করতেছেন? ফ্রিকোয়েন্সিটা কি মেইনটেইন করতেছেন? না। আপনাদের কি উইকলি চলতেছে? নো। আপনাদের হচ্ছে ইররেগুলার চলতেছে। আমি এখানে টিক মার্ক করে দিচ্ছি আপনাদের সহজার্থে। তারপর হচ্ছে কনটেন্ট টাইপ দেখব যে আপনারা কোন ধরনের কনটেন্ট আসলে ইউজ করতেছেন। যে কনটেন্টগুলো দিচ্ছেন সেগুলো আসলে কিসের মধ্যে পড়ে, কোন ক্যাটেগরিতে পড়ে। যেমন হচ্ছে এখানে একটা টিক মার্ক আছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে ৪ টা টপিক নিয়ে আলোচনা করছি। 1, 2, 3, 4 তো ৪ টার মধ্যে হচ্ছে আপনাদের ১ম যেটা সেটা আপনারা মোটামুটি কভার করছেন। অ্যাজ ইউ ক্যান সি বাই দি টিক মার্ক। তারপর হচ্ছে এই যে যেমন আপনারা ইমেজেস অফ দ্য হোটেল যার মধ্যে রুমস, অ্যামেনিটিস, রেস্টুরেন্ট এগুলো হচ্ছে মোটামুটি কভার করছেন। তারপরে হচ্ছে ইউজার জেনারেটেড কনটেন্ট আপনারা এটা কভার করছেন না। প্রমোশনস আপনারা কভার করছেন না। এনগেজিং কনটেন্ট এগুলো আপনারা কভার করছেন না। আপনি এখানে দেখতে পারবেন যে আমি হচ্ছে এখানে কিছু এক্সপ্লেইন দেওয়ার চেষ্টা করছি বা আপনি যেটাকে হচ্ছে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি যে কীরকম পোস্ট এগুলো হতে পারে। তো আপনি পড়লে বুঝতে পারবেন। তো আমার এখানে একটা টিপস রয়েছে যে দ্য বেস্ট পারফর্মিং হোটেলস অফটেন ফোকাস অন ভিজুয়াল স্টোরি টেলিং। এই জিনিসটা হচ্ছে আমি অনেকগুলো ওয়েবসাইটের একটা ডেটা থেকে পাইছিলাম মূলত অনেকগুলো হোটেলের ডেটাকে কম্বাইন করা হয়েছে। ওই ডেটার মধ্যে বলা হয়েছিল যে আপনার হোটেলের জন্য সবচেয়ে ভালো পারফর্মিং কন্টেন্ট হচ্ছে ভিজুয়াল স্টোরি টেলিং। তো আপনি এটাকে অনেক অ্যাঙ্গেল দিয়ে ভিজুয়াল একটা কন্টেন্ট বানাইতে পারেন, হচ্ছে অনেকগুলো টপিক নিয়ে অনেকগুলো কন্টেন্ট বানাইতে পারেন, ভিজুয়াল স্টোরি টেলিং করতে পারেন। তো আমরা নেক্সটে দেখবো সেগুলো আসতেছে। চলেন আমরা দেখি হচ্ছে আপনাদের কারেন্ট পারফরমেন্সের অন্য পৃষ্ঠায় আসি। আমরা দেখব হচ্ছে আপনারা কীরকম এঙ্গেজমেন্ট উইথ ফলোয়ার্স। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি এখানে একটা ডেসক্রিপশন লিখছিলাম যে আই এম নট সিইং এনাফ কন্টেন্ট অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, হ্যাঁ, while platforms like YouTube are also struggling due to lack of content, যেটা আমি আগেই বলছি, which is causing less engagement with the audience. তো হচ্ছে বেসিক্যালি আপনি বুঝে ফেলছেন যে আমি কি বলতে চাইছি। আপনারা হচ্ছে এঙ্গেজমেন্টই করতেছেন না কোনো অডিয়েন্সের সাথে। আমি যদি এখানে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের একটা ইনস্টাগ্রাম পোস্ট যেটা মোস্ট ভাইরাল হয়েছিল। হচ্ছে আপনাদের সবচাইতে ভালো পারফর্মিং করা একটা এই হচ্ছে পোস্ট, যেটা পোস্ট করা হয়েছিল 26/2023-তে, যেখানে ইট হ্যাজ অ্যারাউন্ড 370 লাইকস উইথ 32 কমেন্টস, হ্যাঁ? তো এখানে একটা ডেসক্রিপশনে দেখা যাক কি বলছি আমি। জাস্ট টু লেট ইউ নো, আই কেম অ্যাক্রস অ্যান ইনফ্লুয়েন্সার্স ভিডিও অন ইনস্টাগ্রাম। এটা ছিল একটা ইনফ্লুয়েন্সার্স ভিডিও that had around 32 comments. Okay, as of September 2021, as of September 21, 2024, but unfortunately there were no engaging replies to those comments. আমি হচ্ছে কোনো এঙ্গেজমেন্ট রিপ্লাই পাই নাই, কাউকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন নাই, কাউকে আপনারা ধরে রাখবেন যে এরকম হচ্ছে আমি রিপ্লাই পাই নাই, হ্যাঁ? তো তারপর হচ্ছে আমি যদি নেক্সট পেজে যাই, এখানে আমরা দেখব হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মের কারেন্ট পারফরমেন্স এখনও দেখতেছি। আপনারা হচ্ছে রেসপন্ড টু রিভিউজ অন ফেসবুক। আপনাদের ফেসবুকে ২ টো রিভিউ আছে, যদিও একটা হচ্ছে আপনাদের নিজেদেরই করা আর একটা হচ্ছে মেবি গেস্ট। তো হচ্ছে যদিও নিজেরা করা ভালো না, কারণ হচ্ছে অ্যালগরিদম বুঝে ফেলতে পারবে এগুলো। অ্যালগরিদম অনেক কিছু যাচাই বাছাই করবে। তো তারপর হচ্ছে আপনারা ওই রিভিউজ, আচ্ছা ধরে নেওয়া যাক যে ২ টা পাইছেন, সেগুলোর কোনো রেসপন্স করছেন? না, কোনো রেসপন্স করেন নাই। তো এগুলা হচ্ছে যদি কেউ আপনাদেরকে চুজ করতে আসে, তো কাইন্ড অফ সে যদি একটু বেশি মেজারেবল পারসন এমন কেউ হয়, তাহলে সে জাজ করবে। আর যখন জাজ করে দেখবে যে আপনারা রেসপন্স করতেছেন না, তাহলে এটা একটা ব্যাড ইমপ্যাক্ট পড়বে, ব্যাড ইমপ্রেশন পড়বে আপনাদের উপরে তার জন্য, হ্যাঁ? তো আমরা যদি এরপরে প্রমোশনস অফ ইউনিক ফিচার্স এই জিনিসটা যদি দেখি, আপনারা কি এটার মধ্যে কি করতেছেন? এটা হচ্ছে বেসিক্যালি ইউনিক সেলিং পয়েন্টস, ইউএসপি যেটাকে বলা হয়। অনেকগুলো হোটেল আমি যদি স্পেসিফিকলি আপনাদেরকে বলি, আপনাদের হয়তো এমন অনেক সার্ভিস আছে যেটা অন্য কারো নাই, কিন্তু আপনারা সেটা শো অফ করতে পারতেছেন না, দেখাতে পারতেছেন না। সো আপনাদেরকে এগুলো দেখাতে হবে, কারণ হচ্ছে এগুলাই আপনাদেরকে এগিয়ে রাখবে আপনাদের কম্পিটিটরসের থেকে, হ্যাঁ? ফর এক্সাম্পল আমরা যদি এখানে দেখা যাক, আমি কিছু বেসিক বা যেগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল জেনারেল যে ইউএসপি যেগুলো সব হোটেলে থাকে, সেগুলোই আমি যতদূর জানি ততদূর মেনশন করার চেষ্টা করছি। হয়তো আপনাদের হোটেলের মধ্যে এমন কিছু আছে যেটা এখানে আমি মেনশন করতে পারি নাই।
সো আপনাদের হচ্ছে আপনাকে অবশ্যই আপনার ডিপার্টমেন্টের সাথে মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে আলোচনা করতে হবে। আপনাদেরকে ইউনিক সেলিং পয়েন্টসগুলো নিয়ে কাজ করতে হবে। বিকজ পাবলিক মানুষ আমরা সবাই সবসময় নতুন কিছু চাই। তো আপনি এটা পড়তে পারেন যে টাইপস অফ ইউএসপিস। তারপর হচ্ছে আমি এখানে একটা টিপস দিয়ে রাখছিলাম, দিজ ইউনিক এরিয়াজ হেল্পস গেস্ট ওয়াই দে শুড চুজ আওয়ার হোটেল ওভার কম্পিটিটার্স। অ্যাজ ইউজুয়াল আমি আগেই বলছি যেগুলো মানুষকে সাহায্য করবে তাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যদি দেখি যে আপনারা কোনো পেইড অ্যাডভার্টাইজিং চালাচ্ছেন না, আপনারা কোনো পেইড অ্যাডভার্টাইজ চালাচ্ছেন না, এরই মধ্য দিয়ে আমরা হচ্ছে আপনাদের সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামের কারেন্ট পারফরমেন্স জানার চেষ্টা করছি। আশা করি তো ভাই অনেকগুলো ইনফরমেশন পাইছেন যে আপনাদের আসলে কারেন্ট পারফরমেন্স কি, কীরকম করতেছেন, কোথায় ভুল হচ্ছে কোথায় ভুল হচ্ছে না। তো শর্টলি আমি যদি বলতে চাই, অনেক জায়গায় ভুল হচ্ছে, ভালো তেমন হচ্ছে না। এটাই হচ্ছে শর্টলি একটা রেজাল্ট আমি দেওয়ার চেষ্টা করছি। তারপরও আপনাদের টিম আরও ভালো বলতে পারবে। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি এরপরে দেখবো হচ্ছে একটা কম্পিটিটর অ্যানালিসিস করা যাক। আমি হচ্ছে একটা কম্পিটিটর নিব, আপনাদের এই সোশ্যাল প্ল্যাটফর্মটাকে তার সাথে মেলানোর চেষ্টা করব, দেখি সে কীরকম করতেছে আর আপনারা কেমন করছেন। হ্যাঁ, তো দেখেন, লেটস অ্যানালাইজ ওয়ান অফ দি টপ পারফর্মিং কম্পিটিটরস। আচ্ছা, এই যে এই শব্দটা একটু মাথায় রাখবেন তো ভাই, আমি এখানে এই শব্দটা লিখছি টপ পারফর্মিং কম্পিটিটরস। তো এর মানে হচ্ছে এরকম, আপনাকে বুঝতে হবে যে আমি যে কম্পিটিটরটা নিছি সে আসলে পারফর্ম করতেছে। হ্যাঁ, টপ পারফর্ম করতেছে, বাট সে হচ্ছে আপনাদের লেভেলেরই কেউ। ফর আওয়ার হোটেল, আচ্ছা, ইটস সিটি হোটেল দুকুম। আমার মনে হয় আপনি এই হোটেলটাকে চিনেন, আপনাদের হচ্ছে আশেপাশেই আছে, আমি দেখছিলাম ম্যাপের মধ্যে। তো আমরা হচ্ছে সিটি হোটেল দুকুমকে অ্যাজ এ কম্পিটিটর হিসেবে নিয়েছি এবং তারা ভালো পারফর্ম করতেছে এবং তারা কি করতেছে সেগুলো একটু জানার চেষ্টা করি। হ্যাঁ, উইথ ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ ভাই, চলুন শুরু করা যাক। We will compare them based on key factors such as like comparative overview, engagement, content quality and types, opportunities for improvement. আচ্ছা, এটা বলা যাচ্ছে না, এটা হচ্ছে আমি বলবো পরে। আমরা হচ্ছে এই তিনটা জিনিস হচ্ছে কম্পেয়ার করবো তাদের সাথে। আর এই যে অপরচুনিটিস, সরি ভাই, এই যে অপরচুনিটিস যেটা, সেটা হচ্ছে আমরা এই যে তিনটা অ্যানালিসিস করলাম, এই তিনটা এরিয়া থেকে আমরা কি শিখলাম, আমাদের জন্য কোনটা ভালো হবে, কোনটাতে আমরা ইমপ্রুভ করতে পারি, সেটা আমি কিছুটা এখানে দেওয়ার চেষ্টা করছি। অপরচুনিটিস এই টপিকটার মধ্যে কভার করার চেষ্টা করছি। আসলে এটা একটা ভাইটাল ইনফরমেশন আপনাদের জন্য, কারণ এখানে আপনারা দেখতে পারবেন যে আসলে এই 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 কম্পিটিটরের জন্য কি কাজ করছে, তার জন্য কি ভালো কাজ করতেছে। তো জাস্ট কপি অ্যান্ড পেস্ট দ্যাম, আপনাদেরকে সেগুলোকেই রিপ্লাই করে ফেলতে হবে একটু ভালোভাবে, একটু ইউনিকলি। হ্যাঁ, তো কারণ হচ্ছে এখানে আপনি বেনিফিটেড হচ্ছেন, আপনি দেখতেছেন যে এটা অলরেডি রেজাল্ট নিয়ে আসতেছে ফর সাম আদার পিপল। হ্যাঁ, তো এখানে কোনো হচ্ছে ওয়ে নাই এটাকে ইগনোর করার। এটা একটা ইজি ওয়ে টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ পারফর্মিং নাও কারেন্টলি। সো আমরা দেখা যাক, আমরা হচ্ছে প্রথমত এগুলো আলোচনা করি। এটা হচ্ছে তাদের ওয়েবসাইটের যে হোম পেজ, সেটার একটা ভিউ। আমরা হচ্ছে প্রথমত তাদের আর আমাদের একটা ওভারভিউ দেখি চলেন সোশ্যাল প্ল্যাটফর্মের জন্য। হ্যাঁ, তো কম্পিটিটর অ্যানালিসিস আমরা দেখতে পাচ্ছি, কম্পারেটিভ ওভারভিউ অ্যান্ড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টেবিল আছে এবং ইনস্টাগ্রামের একটা আইকন আছে, দ্যাট মিনস এটা ইনস্টাগ্রাম নিয়ে। তো আচ্ছা, এখানে এটার একটা হচ্ছে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে। আমরা ফলোয়ার কাউন্ট নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, হোটেল নেম, ইনস্টাগ্রাম পোস্টস, ফলোয়ার্স, ইনস্টা ফলোয়িং, পোস্ট রেশিও, ফলোয়ার পার্সেন্টেজ। আচ্ছা, তো আমরা যদি রয়্যাল প্লাজার দেখি, রয়্যাল প্লাজার 23টা পোস্ট আছে ইতিমধ্যে, আর সিটি হোটেল দুকুমের হচ্ছে 72টা আছে। তো রয়্যাল প্লাজার 23টা, তারপর হচ্ছে ইনস্টাগ্রামের ফলোয়ার্স আছে হচ্ছে রয়্যাল প্লাজার 170, সিটি হোটেল 1173। ফলোয়িংটা তেমন ইম্পর্টেন্ট না, ফলোয়ার দেখি আমরা রেশিও। আচ্ছা, এটা খুব একটা ভালো দিক জাজ করার জন্য, যে তাদের সাথে আর আমাদের সাথে ওভারভিউটা জাজ করার জন্য। আমরা 23টা পোস্ট ছিল আমাদের। হ্যাঁ, তো আমরা দেখেন অন অ্যাভারেজ পার পোস্টের জন্য 7.39, মানে হচ্ছে অ্যাভারেজ 7জন এই ফলোয়ার আমরা পাইছি। অপরদিকে তারা হচ্ছে 72টা পোস্টের মধ্যে তারা অ্যাভারেজ ফলোয়ার পাইছে 16 জন, খুবই ভালো। তার মানে হচ্ছে তাদের কন্টেন্টের মধ্যে ভালো কিছু আছে রাদার দেন আপনাদের কন্টেন্ট। হ্যাঁ, তো তাদের রেশিওটার হচ্ছে একটা পার্সেন্টেজ আপনি দেখতে পারবেন, তারা অ্যাভারেজে 87% ভালো করছে পার পোস্টের মধ্যে, আর আপনারা হচ্ছেন 12% করছেন তাদের তুলনায়। হ্যাঁ, সরি ভাই। আচ্ছা, আমরা হচ্ছে পরে যদি নেক্সট যাই,
আমরা আপনাদের ফেসবুক, তাদের ফেসবুক দেখতে পাচ্ছি এখানে। সেম ইনস্টাগ্রামের ওখানে আমি যে বর্ণনা দিছি। তো ফেসবুকেরটা তেমন একটা ইম্প্যাক্টফুল না, কারণ হচ্ছে আমি যতটুকু বুঝতে পারছি যে আপনারা হচ্ছে এগুলো আপনাদের যেগুলো আছে এগুলো ফেক টাইপের ফলোয়ার হয়তো আপনারা কিনে নিছেন বা অন্য কোনোভাবে নিছেন বুস্টিং করে। তো ওগুলা তেমন একটা আপনাদের বিজনেসের জন্য ভালো না। সো আমি এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। তো তাদেরটাও সেম, তাদেরটাও যে আহামরি একেবারে অর্গানিক এরকম না। সো আমি এটাকে তেমন জাস্ট আপনাদেরকে ডেটাটা দেখাচ্ছি, পার্থক্যটা ওভারভিউটা দেওয়ার জন্য। আমরা হচ্ছে এবার নেক্সট ফেজে যদি যাই, তাহলে আমরা দেখব হচ্ছে কম্পারেটিভ ওভারভিউ। এখনও আমরা এখানে আছি। আচ্ছা, এই টেবিলটা কিসে নিয়ে গঠিত হয়েছে আমরা দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে বেসিক কি অ্যাসপেক্ট। আচ্ছা, ফর গ্রোথ অন সোশ্যাল প্ল্যাটফর্মস। আচ্ছা, রাইট। তো এখানে হচ্ছে কিছু বেসিক দিক নির্দেশনা হচ্ছে যদি আপনি মানেন, যেগুলো হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম গ্রোথ নিয়ে আসার জন্য গুড এনাফ, যথেষ্ট। তো সেগুলো কি আমরা দেখার চেষ্টা করি। সেগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট রেট, এখানের মধ্যে আমরা লাইকস, কমেন্টস, শেয়ার্স পার পোস্ট এই কাজগুলো করতে পারি। তারপর হচ্ছে কন্টেন্ট টাইপ নিয়ে কাজ করতে পারি, ফটোজ, ভিডিওস, গেস্ট টেস্টিমোনিয়ালস। পোস্ট ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করতে পারি, ডেইলি এবং উইকলি। তো এখানে একটা নোটস দিছি যে বেসিক্যালি নন অর্গানিক ফর বোথ, মানে হচ্ছে কেউই এগুলো নিয়ে এঙ্গেজমেন্ট রেট নিয়ে কাজ করতেছেন না আপনারা। তারপর হচ্ছে বোথ অফ দেম আর নট ফলো এনি সিকোয়েন্স, আপনারা এই টপিকটা মেনটেন করতেছেন না, এলোমেলোভাবে করতেছেন। বোথ, আমি যেহেতু বোথ বলছি তাহলে হচ্ছে দুজনই, শুধুমাত্র আপনারা না, তারাও সেম করতেছে। আর হচ্ছে ফার্স্ট ফ্রিকোয়েন্সির মধ্যে আপনারা যেমন ইররেগুলার, তারাও হচ্ছে ইররেগুলার। তো ভাই এখানে আমি একটা রেড মার্ক করে দিছি, দ্যাট মিনস তারা এগুলো করতেছে না এবং আপনাদের জন্য অপরচুনিটি, আপনারাও করতেছেন না। সো আমি যদি বলি, এখন আপনারা এই বর্তমানে সোশ্যাল মিডিয়ার এই সেকশনটাতে আপনারাও ওয়ানে আছেন, তারাও ওয়ানে আছে। সো আপনারা যদি এগুলো নিয়ে কাজ করেন, আপনারা হয়ে যাবেন টু, তারা হবে ওয়ান। হ্যাঁ, তো আপনি সিম্পলি তাদেরকে বিহাইন্ড আপনার পিছনে ফেলতে পারতেছেন। হ্যাঁ, সো আপনার একটা অপরচুনিটি আপনার বের হয়ে গেল এখান থেকে। আমরা যদি নেক্সট যাই, আমরা দেখতে পাচ্ছি এঙ্গেজমেন্ট অ্যান্ড ইন্টারাকশন। আমরা হচ্ছে কম্পারেটিভ ওভারভিউটা মোটামুটি কভার করছি। এবার হচ্ছে আমরা এঙ্গেজমেন্ট দেখব যে তাদের এবং আপনাদের মধ্যে। আচ্ছা, এঙ্গেজমেন্ট, হু কানেক্টস বেটার। আচ্ছা, পপুলার পোস্ট ফ্রম ইচ হোটেলস সোশ্যাল মিডিয়া। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রয়্যাল প্লাজা আর এটা হচ্ছে সিটি হোটেল। তো আমরা এখানে একটা ডেসক্রিপশন দেখি। নেইদার হোটেল রেসপন্ড টু কমেন্টস অর ইন্টারেক্টেড উইথ ইউজার্স। আচ্ছা, despite several comments. আচ্ছা, additionally, no replies were made to Facebook reviews, indicating a lack of engagement on all platforms. দেখেন আমি এখানে এখনো রেড মার্ক করে রাখছি, মানে হচ্ছে আপনাদের জন্য অপরচুনিটি আছে। দ্যাট মিনস তারাও এগুলা করতেছে না। আপনি দেখেন যে তারাও কোনো কাস্টমারের সাথে হচ্ছে এঙ্গেজ করতেছে না, ইন্টারেক্টেড হচ্ছে না, আপনারাও হচ্ছেন না। সেম ফেসবুকের মধ্যে আপনাদের রিভিউজ আছে, আপনারা সেগুলোর রেসপন্স দিচ্ছেন না, তারাও দিচ্ছে না। তো আমরা এখান থেকে জানতে পারছি যে তাদের এবং আপনাদের মধ্যে পার্থক্য কোথায়, সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে কি কি চলতেছে, আর এটার থেকে আপনারা কি রকম ইমপ্রুভ করতে পারবেন তো হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি নেক্সট পেজে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে আমরা এঙ্গেজমেন্ট অ্যান্ড ইন্টারাকশনটা মোটামুটি কভার করছি। যেহেতু আমরা দুইটা পোস্ট নিয়েছিলাম দুইটা সাইট থেকেই, তো আমরা এটা কভার করছি, মিলানোর চেষ্টা করছি। এবার আমরা হচ্ছে কন্টেন্ট টাইপটা দেখব, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তারা হচ্ছে কি কন্টেন্ট কভার করতেছে, কন্টেন্টের কোয়ালিটি কি, আমরা কেমন করতেছি সেগুলো দেখার চেষ্টা করব। এখানে দেখবেন যে গ্রিন সিগন্যাল যেগুলো আমি বলছি সেগুলো হচ্ছে আপনাদের মেনটেন করা রয়েছে, আর লাল যেগুলা, রেড যেগুলো মার্ক করা হয়েছে সেগুলো আপনারা মেনটেন করতেছেন না। আচ্ছা, তো আমি এখানে তাদের খুঁজে ১, ২, ৩, ৪, ৫, ৬ ধরনের কন্টেন্ট বের করছি তাদের ইনস্টাগ্রাম থেকে, যেগুলো ভালো পারফর্ম করতেছে। আমি দেখার চেষ্টা করছি তারা যে কোয়ালিটিটা মেনটেন করতেছে, আপনারা কি সেটা করতেছেন কিনা। লেটস সে ডেকোরেটিভ স্টোরি টাইপ কন্টেন্ট, দ্যাট মিনস এটা যেহেতু গ্রিন আছে তার মানে আপনারাও কভার করতেছেন, তারাও কভার করতেছে, এটা হচ্ছে তাদেরটা। ফুড বিহাইন্ড দ্য সিনস, তারা কভার করতেছে, আপনারা কভার করতেছেন না, যথারীতি আপনি রেড মার্ক থেকে বুঝতে পারতেছেন। তারপর হচ্ছে গেস্ট এক্সপেরিয়েন্স, তারা কভার করতেছে, আপনারা করতেছেন, তবে তেমন একটা না, ইফেক্টিভ না। তারপর হচ্ছে বিহাইন্ড দ্য সিনস, তারা করতেছে, আপনারা করতেছেন না। ইনফ্লুয়েন্সার মার্কেটিং কন্টেন্ট, তারা করতেছে, আপনারাও করতেছেন, দ্যাটস ওয়াই আমি এখানে হচ্ছে গ্রিন সিগন্যালটা দিয়ে রাখছি।
তারপর হচ্ছে ভিজুয়াল স্টোরি টেলিং। এই যে এই সবগুলোর মধ্যে সবচাইতে ভালো টাইপের কন্টেন্ট হচ্ছে তোহা ভাই এটা, ভিজুয়াল স্টোরি টেলিং। তাদের প্রায় ২ টা অথবা ৩ টা আছে। আপনাদের হচ্ছে সরি ভাই, আপনাদের হচ্ছে একটাও আমি দেখি নাই অ্যাজ অফ 2024 সেপ্টেম্বর 24। আচ্ছা, আমরা যদি নেক্সটে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অপরচুনিটিস ফর ইমপ্রুভমেন্ট। দ্যাট মিনস আমরা কন্টেন্ট কোয়ালিটি অ্যান্ড টাইপস এটা কমপ্লিট করছি। আমরা হচ্ছে এবার অপরচুনিটিস ফর ইমপ্রুভমেন্ট এই জিনিসটা দেখার চেষ্টা করব। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টিপস আমি এখানে দিছি যে অ্যাকশনেবল রিকমেন্ডেশনস বেসড অন দ্য কম্পিটিটর অ্যানালাইসিস। আচ্ছা, এখানে কিছু অ্যাকশনেবল রিকমেন্ডেশন আমি রাখছি, যেগুলো আমি হচ্ছে খুঁজে পাইছি এই ৩টা টপিক কভার করার পরে, এবং আমি হচ্ছে এই এই জিনিসগুলা লিখছি এখানে এই কারণেই যে এগুলা যেহেতু তাদের সাথে কাজ করতেছে, অবভিয়াসলি আপনাদের জন্য কাজ করবে, কারণ সব আপনারা দুজনই সেম ফিল্ডের, সেম সার্ভিসের, সেম এরিয়ার। হ্যাঁ, তো দেখেন এগুলো আপনি পড়ে নেবেন এবং কি আপনাদের মার্কেটিং টিম যারা আছে তাদেরকে বলবেন এগুলা হচ্ছে এই অনুযায়ী যদি তারা কন্টেন্ট কভার করতে পারে কনসিস্টেন্টলি, তাহলে একটা রেজাল্ট তারা বের করে আনতে পারবে। হ্যাঁ, তো ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে, দ্যাট মিনস আমি এখন আর পড়তেছি না এগুলা। আমরা যদি নেক্সট পেজে যাই, এখানেও সেম আমি আপনাদের জন্য একটা 4 উইক রোড ম্যাপ দিছি। তো হচ্ছে এটা আপনাদেরকে হেল্প করবে। আর সবচেয়ে ইম্পর্টেন্টলি আমি উইক নাম্বার 4 এখানে একটা লেখা লিখছি, দেখেন যে রিভিউ এঙ্গেজমেন্ট মেট্রিক্স অ্যান্ড অ্যাডজাস্ট স্ট্র্যাটেজিস অ্যাজ নিডেড। তো এটার মানে হচ্ছে আপনারা এই যে প্রথম ৩ সপ্তাহে যেগুলো নিয়ে ফ্লেইং অ্যারাউন্ড করবেন, যেগুলো নিয়ে আপনারা কাজ করবেন, তো সেগুলোর হয়তো সবগুলো তো আর কাজ করবে না। ১টা ২টা ভালো কাজ করে যেতে পারবে। তো দরকার নাই সেম কাজ, এই যে সেম এই জিনিসটা নেক্সট মাসে করার। এটা কোনো ভালো মার্কেটারের কাজ না। আপনারা হচ্ছে দেখবেন যে রিভিউ করবেন, কোনটা এঙ্গেজ করতেছে ভালো, কোন ম্যাট্রিক্সটা ভালো কাজ করতেছে, এবং এটা অ্যাডজাস্ট স্ট্র্যাটেজিস অ্যাজ নিডেড। আপনারা হচ্ছে এটাকে ঘুরে পেঁচিয়ে আবার নেক্সট যেগুলো ভালো করতেছে সেগুলো নিয়ে কাজ করবেন। যদি আপনারা মুখস্থ হচ্ছে একটা করতেই আছেন তাহলে ভালো কাজ করবে না। কারণ হচ্ছে সবকিছু আপনাকে পরিস্থিতির সাথে বিবেচনা করে এই ইমপ্লিমেন্টেশনে যেতে হবে, কাজ করতে হবে। তাহলে আপনি ভালো একটা রেজাল্ট, খুবই চমৎকার একটা রেজাল্ট আপনার হচ্ছে আপনাদের হোটেলের জন্য নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যদি নেক্সট যাই, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এরই মধ্যে আমরা সোশ্যাল মিডিয়ার যে টপিকটা সেটা কভার করছি। আমরা এখানে কি দেখছিলাম? আমরা হচ্ছে কারেন্ট পারফরম্যান্স অ্যান্ড হচ্ছে ৩টা টপিক কভার করছিলাম আমরা এখানে। কারেন্ট পারফরম্যান্স এবং হচ্ছে একটা ওভারভিউ দেখার চেষ্টা করছি অফ কম্পিটিটরস, এবং তাদের রেজাল্ট দেখার চেষ্টা করছি। তারা কি করতেছে সেটাও দেখার চেষ্টা করছি, এবং নাম্বার ৩ আমরা হচ্ছে একটা রোড ম্যাপ দেখছি। আমরা হচ্ছে একটা স্ট্র্যাটেজি দেখছি যে আমরা কি করতে পারি। এইগুলো থেকে কি শিখছি, কি শিখে আমরা কি করতে পারি সেটার একটা লিস্ট আমি এখানে দিছি। আপনারা আশা করি সেটা নিয়ে কাজ করবেন। তো এরই মধ্য দিয়ে আমরা জাম্প করব হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল এর মধ্যে। তো দেখতে পাচ্ছেন রয়্যাল প্লাজা হোটেল 64 গুগল রিভিউজ আছে আপনাদের এখানে। দুঃখজনক, হ্যাঁ, এটা হচ্ছে ২২ তারিখে আমি এটা অ্যানালিসিস করছিলাম। তো তখন ৬৪টা রিভিউজ ছিল কিন্তু আপনাদের গুগল বিজনেস প্রোফাইলে, কিন্তু আজকে আমি দেখলাম যে ওখানে ৬৩টা আছে। দ্যাট মিনস কেউ ডিলিট করছে একটা রিভিউ, যেটা ভালো ইন্ডিকেশন না। তো হচ্ছে রিভিউ অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ডিজিটাল মার্কেটিং এর জগতে। রিভিউ অনেক বেশি ইম্পর্টেন্ট তো ভাই। তো এটা কেন ইম্পর্টেন্ট আশা করি আপনার মার্কেটিং টিম আপনাকে বোঝাই দিতে পারবে। তো ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে, আমি আর ওইদিকে যাচ্ছি না, শুধুমাত্র বলছি এটা ইম্পর্টেন্ট। সো আমরা হচ্ছে গুগল বিজনেস প্রোফাইলটাকে প্রথমত অডিট করার চেষ্টা করবো। এই যে আপনাদের প্রোফাইলটা, এটাকে একটা অডিট করি, চলেন। বিজনেস ইনফরমেশন দেখার চেষ্টা করি। আপনাদের বিজনেস নেম হচ্ছে রয়্যাল প্লাজা দুকুম, হোটেল দুকুম, নাইস। তারপর হচ্ছে অ্যাড্রেস, নাইস। তারপর হচ্ছে এখানে একটা ভেরিফাই অ্যাকুরেসি কনসিস্টেন্সি উইথ, এটা একটা স্ট্র্যাটেজির মধ্যে পড়বে, এটা হচ্ছে অ্যাডভান্সের মধ্যে পড়বে। যদি আপনারা যখন কাজ করতে যাবেন, এসইও করতে যাবেন, লোকাল এসইও, তখন আপনাদের এটা নিয়ে কাজ করতে হবে, অ্যাকিউরেসি নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, ফোন নাম্বার, আপনাদের নো ফোন নাম্বার অ্যাভেলেবেল অন দ্য ম্যাপ। তারপর হচ্ছে ওয়েবসাইট, নো ওয়েবসাইট অ্যাডেড অন দেয়ার। তারপর হচ্ছে প্রোফাইল কমপ্লিটনেস, কতটুকু আপনারা কমপ্লিট করছেন আপনাদের প্রোফাইলটা। ক্যাটাগরিজে হোটেল আছে, অ্যাডিশনাল ক্যাটাগরিজ লাইক এখানে 3 হবে। অ্যাডিশনাল ক্যাটাগরিজ লাইক 3 স্টার হোটেল ইজ মিসিং। আচ্ছা, বিজনেস ডেসক্রিপশন, নো ডেসক্রিপশন। আওয়ার্স অফ অপারেশন মিসিং। ফটোজের ক্ষেত্রে যদি আমি দেখি, আপনাদের কোয়ালিটি ফটোজ অ্যাভেলেবেল আছে। ভ্যারাইটি কত ধরনের অ্যাভেলেবেল আছে, এটা অনেক ধরনের ফটোজ আপনারা কভার করছেন, আপনারা এবং আপনাদের ক্লায়েন্ট। তারপর হচ্ছে আপডেটস, কোয়াইট কনসিস্টেন্ট, আপনারা তেমন একটা আপডেট দিচ্ছেন না এখান থেকে। তারপর হচ্ছে
কাস্টমার এনগেজমেন্ট যদি আমি যাই তাহলে আমরা দেখব হচ্ছে 64টা রিভিউজ উইথ 4.7 অ্যাভারেজ রেটিংস। আপনাদের হচ্ছে 64টা রিভিউজ আছে, বাট খুবই দুঃখজনক যে আপনাদের রেসপন্স রেট 0। দেয়ার ইজ নো রেসপন্স টু রিভিউজ বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ। তো আমি আবার বলতেছি, রিভিউজ হচ্ছে এই এরিয়ার মধ্যে, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে রিভিউ ভাই হচ্ছে আপনি এটাকে ব্যাকবোন বলতে পারেন, মেরুদণ্ড বলতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার্স। A question with no replies and there is no question and are presented by the hotel answers hotel presented by the hotel। আচ্ছা, আপনারা হোটেলের সরি আপনাদের ওখানে একটা গুগল বিজনেস প্রোফাইলে একটা কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেকশন আছে, যেখানে আপনাদের কিছু নিজেরাই, এটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেনের মতো, নিজেরাই কিছু কোয়েশ্চেন দিবেন, নিজেরাই কিছু অ্যান্সার দিবেন, যেটা মানুষকে হেল্প করবে হচ্ছে আপনাদের ব্যাপারে আরও বেশি কিছু জানার জন্য। যদিও আপনারা সেটা করতেছেন না, কিন্তু একজন মানুষ ওই জায়গায় আসি লিখছে হচ্ছে এক্সেলেন্ট ওথ আ ভিজিট। যদিও সে একটা রিভিউ দিতে চাইছিল, কিন্তু সে ভালো জায়গায় যাইতে পারে নাই, তো তাকে আপনারা হেল্প করতে পারেন নাই, যার কারণে সে ওইখানেই আসি রিভিউটা দিচ্ছে। যেখানে দেওয়ার কথা সে সেখানে দেয় নাই, সে এখানে দিছে। তো এটা যদি আপনাদের মার্কেটিং টিম তাকে হেল্প করতো বা হচ্ছে তার উপরে নজর রাখতো, তাহলে এটা সঠিক জায়গায় যাওয়ার কথা ছিল। আচ্ছা, আমরা যদি নেক্সটে যাই তাহলে দেখবো হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিক, ম্যাপ পজিশন গ্রিড 500 মিটার। এখানে আমরা দেখবো হচ্ছে 500 মিটার অ্যারাউন্ডে আপনাদের হোটেল যেখানে লোকেটেড, হ্যাঁ এই যে এটা এক নম্বর, এখানে মাঝখানে, এই যে মাঝখানে হচ্ছে আপনাদের হোটেলটা লোকেটেড। এই চারপাশের 500 মিটারের এরিয়াতে আমি দেখছি যে যদি আপনি কোন জায়গা থেকে সার্চ করলে মানে হচ্ছে একটা একটা টার্মস, যে হোটেল যদি লিখেন তাহলে আপনাদের হোটেলটা কত নম্বর, মানে ম্যাপের মধ্যে কত নম্বরে দেখাবে হচ্ছে তা ওই কাস্টমারকে। কেউ যদি হোটেল লিখে এই 500 মিটারের ভিতর থেকে উইদিন দিস 500 মিটার্স, তাহলে তাকে কত নম্বরে আপনাদের হচ্ছে হোটেলটা দেখাবে, এটা দেখে চলেন। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন 1 নম্বর, এখান থেকে এখানে হচ্ছে আপনাদের হোটেলটা লোকেটেড। তো অবভিয়াসলি আপনাদের হোটেল থেকে যদি কেউ সার্চ করে তাহলে সেটাকে 1 এ দেখাবে। তো যদি কেউ এখান থেকে করে 3 এ দেখাবে, কেউ এখান থেকে করলে 4 এ দেখাবে, কেউ 6 এ দেখাবে, এখান থেকে করলে 6 এ দেখাবে, এখান থেকে করলে 5 এ দেখাবে। এগুলো হচ্ছে 500 মিটারসের ভিতরে। তো আপনাদেরকে এটাকে খুবই ভালোভাবে ইমপ্রুভ করতে হবে, হ্যাঁ? ভালো কাস্টমার পাইতে হলে। তো এগুলো কিভাবে ইমপ্রুভ হবে সেটা হচ্ছে উপরের যে টপিকটা আমি অডিট করছি ওগুলো নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, নেক্সট যদি আমরা যাই, আচ্ছা এখানে আরেকটা টপিক, এই যে আপনাদের এভারেজ র‍্যাংক হচ্ছে 2.29, এটাকে ইমপ্রুভ করতে হবে। এটাকে এভারেজ 1 পয়েন্টের মধ্যে নিয়ে আসলেই ভালো। আর হচ্ছে এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। আমরা যদি হচ্ছে নেক্সটে যাই, নেক্সটে গেলে আমরা হচ্ছে দেখব ইনসাইট দেখার চেষ্টা করব। আসলে এটার মধ্যে আমার কাছে কোনো ডেটা নাই আপনাদের বর্তমানে হচ্ছে ইনসাইট দেখার জন্য। এটার এই ডেটাগুলো পাইতে হইলে প্রোফাইল ভিউজ, সার্চ অ্যাপিয়ারেন্সেস, কাস্টমার অ্যাকশনস, এগুলো দেখতে হলে আপনাদের অ্যাক্সেস মানে হচ্ছে ওই প্রোফাইলের গুগল মাই বিজনেসের প্রোফাইলের, গুগল বিজনেস প্রোফাইলের অ্যাক্সেস মানে হচ্ছে ড্যাশবোর্ডের অ্যাক্সেসটা আমার লাগবে। তো আপনাদের মার্কেটিং টিম যারা আছেন তোহা ভাই, তারা এটা দেখতে পারবেন, হ্যাঁ? তো এইজন্য আমি এখানে এই যে এনে দিয়ে রাখছি। দ্যাট মিনস আমার কাছে এটার ডেটা নাই। আচ্ছা, পোস্টস অ্যান্ড আপডেটস। রিসেন্ট পোস্টস, দ্য লাস্ট আপডেটস ওয়াজ ইন ডিসেম্বর 2023। হ্যাঁ, তো ওটা খুবই তেমন ভালো দিক না। আপনারা অ্যাক্টিভই না এখানের মধ্যে, আমি যা বুঝলাম। স্পেশাল অফার্স, নো প্রমোশনস অর স্পেশাল ইভেন্টস লিস্টেড। আচ্ছা। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে কম্পিটিটর কম্প্যারিজন টেবল। আমরা হচ্ছে আপনাদের ওই যে সেম কম্পিটিটরটা আমি নিছি সিটি হোটেল, তাদের সাথে এবং আপনাদের গুগল মাই বিজনেস প্রোফাইলের, গুগল বিজনেস প্রোফাইলের একটা কম্প্যারিজন করব। চলুন তো হবে, দেখা যাক। টপিক হচ্ছে এগুলা, অ্যাসপেক্ট হচ্ছে এগুলা। আপনাদের টোটাল রিভিউজের মধ্যে তাদের হচ্ছে 1188টি, আপনাদের 64টি, তাদের অ্যাভারেজ রেটিং হচ্ছে 4.2, আপনাদের 4.7, তাদের হচ্ছে খুবই ভালো। তারা যে এই 1188টার রিভিউ পাইয়া তারা 4.2 মেনটেন করতে পারতেছে, দ্যাট মিনস তাদের সার্ভিস তারা খুব ভালো দিচ্ছে। তো এক্ষেত্রে আপনাদেরও ভালো, আপনারা 64টা রিভিউ পাইয়া আপনারা 4.7 মেনটেন করতেছেন, আপনাদেরটা ভালো। কিন্তু তুলনা যদি করেন, হ্যাঁ কম্পারিজন যদি করেন, তাহলে তাদেরটা বেশি ভালো, বিকজ তারা অলমোস্ট 1200টা রিভিউর মধ্যে এই পয়েন্টটা কভার করে ধরে রাখতে পারছে। আর আপনারা যেই দিন এই লেভেলে আসবেন 1200 রিভিউর মধ্যে, আপনারা যে এটা ধরে রাখতে পারবেন অথবা পারবেন কিনা, এটা আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ, হ্যাঁ? তো এই চ্যালেঞ্জটা ফিল আপ করাটা ইজি কথা না, আপনি ভালোভাবে জানবেন তো ভাই।
আচ্ছা, আমরা যদি পরে দেখি রিসেন্ট রিভিউজ। আচ্ছা, তাদের লাস্ট ৩০ দিনে তারা ১৫ টা রিভিউ পাইছে। আপনারা হচ্ছে ৬ টা পাইছেন। যেটা ইন্ডিকেশন করে যে তারা ভালো বিজনেস পাচ্ছে আপনাদের থেকে। দ্যাট মিনস আপনাদের থেকে দ্বিগুণ তারা রিভিউ পাইছে। তা না হলে পাইলো কিভাবে? হ্যাঁ? দ্যাট মিনস তারা বেশি বিজনেস পাচ্ছে, বেশি কাস্টমার পাচ্ছে। আচ্ছা, রেসপন্স টু রিভিউজ খুবই চমৎকার একটা জিনিস এখানে। তাদের 0% রেসপন্স রেটিং, আপনাদেরও 0%। দেখেন, আপনারা যদি রেসপন্স করেন, তারা 0 থাকবে, আপনারা 1 হয়ে যাবেন, আপনারা 2 হয়ে যাবেন, 3 হয়ে যাবেন। আপনারা হায়ারে চলে যাচ্ছেন রেগুলারলি। মানুষের কাছে আপনারা পছন্দনীয় হবেন বিকজ ইউ গাইজ আর কেয়ার অ্যাবাউট ইউর কাস্টমার্স, রাইট? আচ্ছা, তারপর হচ্ছে কোয়ালিটি অফ ফটোস, তাদের হাই লেভেলের হচ্ছে ফটোজ রয়েছে। আপনাদের লো টু ওকে চলে, যেটা থেকে ইমপ্রুভ করতে হবে, অ্যাটলিস্ট এখান থেকে শিখতে হবে। আচ্ছা, রিসেন্ট ফটো আপলোডস এর মধ্যে তারা কনসিস্টেন্সি বজায় রাখতেছে, আপনাদের তেমন একটা কনসিস্টেন্সি খেয়াল নাই। বাকি এখানে অনেকগুলো টপিক কভার করা হয়েছে, ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে তোহা ভাই, আপনাকে আমি ফাইলটা দিয়ে দিব, আপনি এগুলো দেখবেন সবগুলো, কেমন? যে তাদের এবং আপনাদের মধ্যে কিছু পার্থক্য, যেগুলো নিয়ে আপনার যদি কোয়েশ্চেন থাকে আপনি সিম্পলি আমাকে আস্ক করবেন। আল ট্রাই টু এক্সপ্লেইন ভাইয়া, কেমন? এই যে আপনাদের ওয়েবসাইট ক্লিকসের মধ্যে আমার কাছে ডেটাটা নাই, তাদেরটাও নাই, আমাদের কাছে নেই, তাদেরটা তো আসার কথাই না বিকজ তাদের জন্য তার স্ট্র্যাটেজিটা না। আচ্ছা, তারপর হচ্ছে এরই মধ্য দিয়ে আমরা হচ্ছে গুগল বিজনেস প্রোফাইলটা কভার করলাম। এখানে আমরা ২ টা টপিক কভার করার চেষ্টা করছি। একটা হচ্ছে প্রথমত আমরা অডিট করলাম, পারফরম্যান্সটা দেখার চেষ্টা করলাম। দ্বিতীয়ত হচ্ছে আমরা একটা কম্পিটিটরকে দেখলাম, তাদের এবং আমাদের পার্থক্যটা দেখার চেষ্টা করলাম। আচ্ছা, তো ভাই তাহলে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস অ্যান্ড হচ্ছে গুগল মাই বিজনেস প্রোফাইল, এই ২ টা টপিক কভার হইছে। এবার হচ্ছে আমরা ৩ নম্বর টপিক, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। সেখানে আমরা যাচ্ছি। তো ভাই চলেন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা কারেন্ট পারফরম্যান্সটা জানার চেষ্টা করব ফেজ 1 থেকে। আ এক্সকিউজ মি। আচ্ছা, ব্র্যান্ড ইউআরএল, আপনাদের ব্র্যান্ড ইউআরএল হচ্ছে royalplazadukum.com, যেটা তৈরি হয়েছিল টিউসডে 12th of December 2023। আ ইট আপনাদের এটা হচ্ছে ৯ মাস, প্রায় ৯ দিন হয়ে গেছে। ২৮৪ দিন অলরেডি হইছে। যদিও আমি হচ্ছে এটা করছিলাম ২২শে সেপ্টেম্বর, আজকে তাহলে হবে ৮৪ প্লাস ৫, দ্যাট মিনস ৭৯ হবে। 289 হবে এখানে। হুম? অ্যাজ অফ টুডে। আচ্ছা, আমরা এখানে একটা ডেসক্রিপশন দেখি। সিমিলার টু আওয়ার প্রিভিয়াস অ্যানালিসিস, আচ্ছা, we will first review the current performance of the website, আচ্ছা আচ্ছা, and then compare it with one of the top competitors। আচ্ছা, এখান থেকে আপনি ক্লিয়ার হচ্ছেন তো ভাই, আমরা হচ্ছে দুটো কাজ করব ওয়েবসাইটের এই ক্ষেত্রে এসে। দেখব হচ্ছে কারেন্ট পারফরমেন্স কেমন করছে, কারেন্ট কি প্রবলেমগুলো আছে ওয়েবসাইটে। দেন হচ্ছে আমরা কম্পেয়ার করব একটা কম্পিটিটরের সাথে, যে তারা কি করতেছে, তারা কি রেজাল্ট পাচ্ছে, এবং আমরা কি রেজাল্ট পাচ্ছি। চলেন শুরু করা যাক। হ্যাঁ, টু আইডেন্টিফাই দি কারেন্ট পারফরমেন্স উই উইল অ্যানালাইজ। আচ্ছা, আমরা হচ্ছে কারেন্ট পারফরমেন্সটা যাচাই করার জন্য, বের করার জন্য আমরা এই টপিকগুলো কভার করব। আমি আরেকটা কথা বলি আপনাকে তোহা ভাই, এগুলাই হচ্ছে একটা ওয়েবসাইটের ব্যাকবোন, মেরুদণ্ড। আপনি যখন কনসিস্টেন্টলি এই জিনিসগুলা এই হচ্ছে নিয়ে কাজ করবেন আপনার ওয়েবসাইটের মধ্যে, হচ্ছে রেগুলারলি কাজ করবেন, সুন্দরভাবে কাজ করতে পারবেন, তাহলে একটা ওয়েবসাইটকে আপনি একটা 24/7 সেলসম্যান হিসেবে কনভার্ট করতে পারবেন। আদারওয়াইজ পারবেন না। এগুলাই হচ্ছে মেইন বেসিক পয়েন্টস একটা ওয়েবসাইটের। তো আমরা এগুলো দেখার চেষ্টা করব, আপনাদের বর্তমানে এগুলো কেমন কাজ করতেছে আপনাদের ওয়েবসাইটের জন্য। অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে ট্রাফিক ওভারভিউটা দেখি, চলেন। আচ্ছা, দেয়ার হ্যাভ বিন নো ভিজিটার্স টু দি ওয়েবসাইট সিন্স ইট লঞ্চড। খুবই দুঃখজনক যে আজকে ৯ মাস হয়ে গেছে, কিন্তু আপনাদের ওয়েবসাইটে নো ভিজিটার্স, এখনো অর্গানিকলি কোনো ভিজিটর আসে নাই। তো আমি ডেটাটা বের করছি হচ্ছে স্যামরাশ দিয়ে, যেটা পরিচিতি আমি আপনাকে প্রথমেই দিয়েছিলাম তো ভাই। তো আমরা হচ্ছে এখানে ওমান দিলাম, এই যে royalplazadukum.com, ওমানের ডেটাটা দেখার চেষ্টা করলাম সেপ্টেম্বর 2021 পর্যন্ত। এই যে এখানে অল টাইম দেওয়া হয়েছে। তো আপনাদের অর্গানিক সার্চ ট্রাফিক নাই এখানে, থাকলে এখানে কাউন্টডাউন হইতো 1 2 1110। হ্যাঁ, তো আপনাদের নেই যেহেতু, এখানে অলরেডি সে মেনশন করছে, আপনি জুম করলে দেখতে পারবেন। দ্য ডোমাইন মে বি নিউ অর নট র্যাঙ্কিং রাইট নাও। ওকে, এটা র্যাঙ্ক করতেছে না গুগলের মধ্যে, এটা গুগলে পাওয়াই যাচ্ছে না। হ্যাঁ, সে এটা বলতেছে। আচ্ছা, তারপর হচ্ছে ফেড সার্চ ট্রাফিক, আপনার কোনো অ্যাডভার্টাইজ চালান নাই, ওকে, এই অ্যাডভার্টাইজের মাধ্যমেও আপনাদের ওয়েবসাইটে কেউ আসে নাই, তো এখানে জিরো। আচ্ছা, আমরা যদি নেক্সট দেখি, সেটা হচ্ছে আমরা যদি ট্রাফিক সোর্সেসটা দেখি, দেয়ার ইজ 5 বেসিক সোর্সেস আর মোস্টলি ফ্যামিলিয়ার ফর গেটিং ইউজার্স অন আ ওয়েবসাইট, দিজ আর অর্গানিক সার্চ। হ্যাঁ তো ভাই,
ডাইরেক্ট সার্চ, সোশ্যাল মিডিয়া, পেইড অ্যাডস, রেফারেলস। এই ৫টার মাধ্যমেই একটা ওয়েবসাইটের আপনি বেসিক্যালি ট্রাফিক পাবেন, ইউজার পাবেন। তো এটা ছাড়াও আরো কিছু সোর্সেস আছে, লাইনস আছে। তো আমরা ওগুলা হচ্ছে এগুলা কাভার করলে তারপরে কারোর জন্য ওগুলো কাজ করবে। ওগুলো আমাদের জন্য এখন ইম্পর্টেন্ট না। তো আমরা যদি দেখি, অ্যাজ উই নো দ্য সাইট হ্যাজ নট গেট এনি ভিজিটর্স। আচ্ছা, যেহেতু সাইটে কোনো ভিজিটরে আসে নাই, তাহলে আমরা বুঝতেই পারবো না যে অর্গানিক থেকে কে আসছে আর ডাইরেক্ট থেকে কে আসছে। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেখাই, আপনি হয়তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমি যদি হচ্ছে মীর হোসেন, এটা হচ্ছে আমার অ্যানালিটিক্সে যদি আমি যাই, আহ, আচ্ছা এটা লোড হচ্ছে। আমি আসলে আপনাকে দেখাবো যে হচ্ছে এটা হচ্ছে আমার ওয়েবসাইট mirhosen.com। 22শে সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বরে আমার ওয়েবসাইটে হচ্ছে 11 জন ইউজার আসছিল, দেখতে পাচ্ছেন আপনারা। যেটা আবার এই যে 24শে সেপ্টেম্বরে 2 জন ছিল, তারপরে হচ্ছে 25শে সেপ্টেম্বরে 1 জন ছিল, তারপরে হচ্ছে 26শে ছিল 8 জন, 27শে আজকে চলতেছে, আজকের ডেটাটা এখনো আসে নাই। তো এভারেজে এঙ্গেজমেন্ট টাইম ফর অ্যাক্টিভ ইউজার্স, তারা প্রায় এই যতজন আসছিল 9 জন ছিল নতুন, 2 জন ছিল পুরাতন। মানে যারা যে 2 জন তারা আগেও আমার এখানে আসছে, তার মধ্যে 9 জন নতুন ছিল। তারা এভারেজ 2 মিনিট 14 সেকেন্ড করে এভারেজে আমার ওয়েবসাইটে পাস করছে। তো আমি এখান থেকে দেখতে পারবো যে আসলে তারা কোত্থেকে আসতেছে, কোন কান্ট্রি থেকে আসতেছে, কোন প্ল্যাটফর্ম দিয়ে আসতেছে, তারা কি হচ্ছে অর্গানিকলি আসতেছে, তারা কি ডাইরেক্ট আসতেছে। এই যে অর্গানিকলি আসছিল, অর্গানিকের সেশনে 18টা পাইছি। আর এই যে অর্গানিকের 3 জন আসছিল, তারপর হচ্ছে ডাইরেক্টটা ছিল 6 জন, মানে হচ্ছে এরা আমার নাম জানে, তো এরা এইভাবে সার্চ করে আসছিল। তো আমরা যদি এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করি, আমরা দেখতে পারবো যে আসলে কি হচ্ছে। আমি এখানে বেশি যাচ্ছি না, আমার ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে। চলেন আমরা হচ্ছে নেক্সট স্টেপে যাই, সেটা হচ্ছে ইউজার এঙ্গেজমেন্ট। যেটা একটু আগে দেখালাম যে ইউজার এসে কতটুকু এঙ্গেজ করতেছে আমার সাইটের মধ্যে। আমরা এখানে দেখলাম যে হচ্ছে অ্যারাউন্ড 2 মিনিটস মেবি দেখছিলাম, হ্যাঁ এঙ্গেজমেন্ট ছিল রিয়েল টাইম বিফোর স্ন্যাপচ্যাট। হ্যাঁ এই যে 2 মিনিটের মতো তারা এঙ্গেজ করছে, এই যে অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইম ফর অ্যাক্টিভ ইউজার্স। তো আমরা এখানে এঙ্গেজমেন্টটা, আপনাদের এখানে নো ডেটা, আপনাদের এখানে কোনো ইউজার নাই, দ্যাট মিনস কোনো ডাটা নাই। কনভার্সন রেট নো ডেটা, আপনাদের মোবাইল বেসিস ডেস্কটপ পারফরমেন্স নো ডেটা, পেজ স্পিড লোড টাইম, তো আপনাদের হচ্ছে অ্যাভারেজ লোড টাইম ফর ডেস্কটপ অ্যান্ড মোবাইল ভার্সনস। এক্সাম্পল, আপনাদের হচ্ছে ডেস্কটপে আপনাদের ওয়েবসাইটটা লোড হতে 1.5 সেকেন্ড সময় নেয়, আর মোবাইলে হচ্ছে লোড টাইম 7.7 সেকেন্ড সময় নেয়। এটাকে ইমপ্রুভ করতে হবে। গুড ওয়েবসাইটস আর লোডেড উইদিন 3 সেকেন্ডস। হ্যাঁ, তো আপনাদেরকে এটাকে 3 সেকেন্ডের মধ্যে নিয়ে আসতে হবে। এই যে এখানে সোর্স আছে, এটা গুগলসের একটা ওয়েবসাইট, এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটটা চেক করতে পারবেন, ওয়েবসাইট স্পিড। তো আমি এখানে লিঙ্ক দিয়ে রাখছি তোহা ভাই আপনার জন্য, কেমন। আর এখানে গেলে আপনি এই যে তথ্যগুলো দেখতে পারবেন যে কি কারণে আসলে এই প্রবলেমটা হচ্ছে, এটা দেখতে পারবেন, এবং কি কি করলে আপনি এটা থেকে রেহাই পাবেন এটাও দেখতে পারবেন। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি এসইও পারফরম্যান্স, নো ডেটা অ্যান্ড দে ডিড নট অ্যাপ্লাই এনি এসইও অন দ্য সাইট। আসলে এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই যে যতগুলো টপিক নিয়ে আমি কথা বলতেছি ওয়েবসাইটের ভিতরে, এই সবগুলো এসইওর মধ্যেই পড়বে কাইন্ড অফ, হ্যাঁ। তারপর হচ্ছে বুকিং ইঞ্জিন পারফরমেন্স, নো ডেটা অ্যান্ড আই ডু নট হ্যাভ দ্য ব্যাক এন্ড অ্যাক্সেস টু আইডেন্টিফাই দ্য সিস্টেম। তারপর হচ্ছে কন্টেন্ট পারফরমেন্স, নো ডেটা অলসো দ্য সাইট হ্যাজ বেসিক কন্টেন্ট। আচ্ছা, ফরম্যাটস অ্যাজ দি ডেভেলপার হ্যান্ড ওভার। আচ্ছা, ডেভেলপার যেভাবে বানিয়ে দিছে ওভাবে আপনাদের কন্টেন্ট টাইপ, আপনারা এটা নিয়ে আর প্লেইং অ্যারাউন্ড করেননি। সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন, দে হ্যাভ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস বাট দে আর নট প্রপারলি লিঙ্কড। আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, তবে এগুলো কাজের না। তারপরে হচ্ছে আমরা যদি এর মধ্যে দিয়ে আমরা আপনাদের পারফরমেন্স দেখতে পারলাম, কোনো পারফরমেন্সই নাই বলতে গেলে। আমরা হচ্ছে যদি এরপরে আপনাদের ওয়েবসাইটে একটা অডিট করার চেষ্টা করি যে কীরকম চলতেছে, কি প্রবলেমগুলো আছে আপনাদের সাইটের মধ্যে কারেন্টলি বর্তমানে। তো এটা হচ্ছে স্যামরাশ দিয়ে আমি অডিটটা করছি। এই যে ডেট দেখতেছেন, স্যাটারডে সেপ্টেম্বর 21, আজকে হচ্ছে 27। প্রথমে সাইট হেলথ, আপনাদের সাইট হেলথ হচ্ছে 88%। আর হচ্ছে গুড ওয়েবসাইট যেগুলো টপ 10 ওয়েবসাইট কিন্তু থাকে হচ্ছে 92%-এর উপরে, এটা বলে দিচ্ছে স্যামরাশ। আপনাদের ওয়েবসাইটের মধ্যে 4টা বড় ধরনের প্রবলেম আছে, এরর্স। এই যে এখানে দেখতে পাচ্ছেন, সাইট হ্যাজ 4 মেজর ইস্যুস। তারপরে হচ্ছে ওয়ার্নিং আছে আপনাদের ওয়েবসাইটে 732টা প্রবলেম আছে, আরও 732টা ছোট ধরনের প্রবলেম আছে। তারপর হচ্ছে 52টা পেজ গুগল কিন্তু আপনাদের ওয়েবসাইটে পাইছে। এই যে গুগল ফাউন্ড 52 পেজেস ফর দ্য সাইট
যেটা আননেসেসারি একটা অ্যাঙ্গেল। আচ্ছা, এর পরবর্তীতে আমরা অডিটের পরে আমরা দেখব তোহা ভাই যে আপনাদের কম্পিটিটর যে ওয়েবসাইট আছে সেটা কি করতেছে আর আপনাদেরটা কি করতেছে। একটা টেবিলের মাধ্যমে চলুন দেখা যাক কি ডিফারেন্সেস বিটুইন রয়্যাল প্লাজা ওয়েবসাইট পারফরমেন্স অ্যান্ড সিটি হোটেল ওয়েবসাইট। আচ্ছা, আমি এখানে একটা টেবিল বানাইছি, দেখা যাক টেবিলের মধ্যে কি হচ্ছে। ম্যাট্রিকের মধ্যে হচ্ছে আমরা দেখবো হচ্ছে টোটাল মান্থলি ট্রাফিক জুলাইতে আপনাদের কি হয়েছিল আর তাদের ওয়েবসাইটে কি হয়েছিল। জুলাইতে আপনাদের ওয়েবসাইটে ভিজিটর ছিল হচ্ছে 0, তাদের ছিল হচ্ছে 2200 ভিজিটার্স। হ্যাঁ, তো এখানে রিমার্কস আছে তো হবে, আপনি দেখতে পারবেন যে আসলে এখানে এই যে ছোট করে ডেসক্রিপশন দেওয়া রয়েছে এই টপিকটার ব্যাপারে। তো টেবিলটা আপনি দেখবেন তারা খুব ভালো পারফরমেন্স করতেছে তাদের ওয়েবসাইট থেকে। এখানে অনেক জায়গায় দেখবেন এনএ মানে হচ্ছে আমি তাদের ডেটাটা পাই নাই, বিকজ এই ডেটাগুলো দেখতে হইলে তাদের ওয়েবসাইটের অ্যাক্সেস আমার লাগবে অবশ্যই। তো আমি এগুলো পাই নাই, দ্যাটস ওয়াই আমি এখানে বলতে পারতেছি না। আর আপনাদের তো ইউজারে নাই, সো আপনাদেরটা ইজিলি আমি বলে দিতে পারতেছি যে আপনাদের 0% ইমপ্রুভমেন্ট হচ্ছে এই সেকশনগুলোতে, অ্যাভারেজ সেশন, পেজেস পার সেশন, কনভার্সন রেট, হচ্ছে মোবাইল ট্রাফিক। হ্যাঁ, আর এখানে একটা অ্যাভারেজ পেজ লোড টাইম। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, 24 সেকেন্ড হচ্ছে তাদের, আপনাদের না, আপনাদের 7 সেকেন্ড। তো এই যে ইয়েলো কালারের ট্যাবটা এখানে হবে, রেড কালারের ট্যাবটা এখানে হবে। তো তাদের হচ্ছে মোবাইলের মধ্যে তাদের ওয়েবসাইটটা লোড হতে 24 সেকেন্ডের মতো সময় নেয়, যেটা খুবই মারাত্মক প্রবলেম তাদের, তারা এটা নিয়ে কাজ করতেছে না। তারপরে হচ্ছে ব্যাকলিংস। ব্যাকলিংসের মধ্যে আপনাদের 13টা ব্যাকলিংস, এটা হচ্ছে কাইন্ড অফ বোর্ড একটা ওয়েবসাইটের জন্য। তাদের হচ্ছে 90টা ব্যাকলিংস আছে, আপনাদের হচ্ছে 13টা আছে। তো এটা একটা বিস্তারিত টপিক, হ্যাঁ বিস্তার অনেক বড়, তো আমরা এটা নিয়ে আলোচনা করতেছি না। ইনশাল্লাহ ভবিষ্যৎ হয়তো করবো, অথবা আপনার হচ্ছে ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করলে তারা এগুলো ব্যাপার বলবে আপনাকে, কেমন ভাই। বাকি অনেকগুলো টপিক আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এরই মধ্য দিয়ে হচ্ছে আমরা একটা টেবিলে দেখতে পারলাম যে তাদের পারফর্ম কেমন। তারা ওভারঅল এই সব কিছুর মাধ্যমে হচ্ছে, যদি একটা মাসের কথা বলি, জুলাইতে তারা পাইছিল ভিজিটর 2200, আপনারা পাইছেন 0। এটাই হচ্ছে একটা রেজাল্ট সিম্পলি। আচ্ছা, নেক্সটে দেখবো আমরা হচ্ছে হোয়াট রেজাল্টস cityhoteldukum.com bought ফর দ্য বিজনেস। আচ্ছা, লেটস সি দি ফার্স্ট 6 months অফ 2024, জানুয়ারি থেকে জুন পর্যন্ত। চলেন দেখা যাক তো ভাই তারা জানুয়ারি মাসে তাদের ওয়েবসাইট তাদের জন্য কি করছে, তাদের ব্যবসার জন্য কি করছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি অর্গানিক ট্রাফিক 1002, মানে হচ্ছে প্রায় 1200 অর্গানিক ট্রাফিক তারা পাইছে জানুয়ারি মাসে তাদের ওয়েবসাইটের মধ্যে, যার মধ্যে ওমান থেকে ছিল হচ্ছে 861 জন, আরব আমিরাত থেকে ছিল হচ্ছে 278 জন, ইউনাইটেড কিংডম থেকে ছিল হচ্ছে 58 জন। খুবই সিম্পল, আপনি বুঝে ফেলছেন যে। আচ্ছা, আপনাকে একটা টপিক দেখা যে তারা আসলে কাজ করছিল কোন জায়গা থেকে কাজ শুরু করছিল ওয়েবসাইটের জন্য। তাদের ওয়েবসাইটটা তারা বানাইছে 2012 সালে, দেখতেছেন। এই 2020 সালে এসে কিন্তু তারা কাজ শুরু করছে, এর মাঝখানে তারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে নাই, দেখছেন। জানুয়ারি মাসে 2020 সালে তারা যখন কাজ শুরু করছে, হায়ার করছে মেবি কাউকে, আমি জানি না কি করছে, সামহাও তারা কাজ এখান থেকে শুরু করছে। দেখেন ধীরে 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 করে তারা কিন্তু উপরে উঠছে। একসময় তারা 3000 ট্রাফিকও কিন্তু তাদের ওয়েবসাইটে পাইছে, এরপরে আবার এটা নিচে নেমে গেছে। তো নিচে নেমে গেছে, এখানে আমার মনে হয় যেহেতু এটা 2024 একটা আপডেট আসছিল গুগলের পক্ষ থেকে, মার্সের কোর আপডেট এআই নিয়ে, আমার মনে হয় এখানে তারা একটু ধরা খাইছিল, আর এ কারণে তারা পড়ে গেছে নিচে, দেখছেন। আবার কিন্তু উঠতেছে, আবার কাজ করে করে তারা আবার উঠতেছে, এই যে এখন এই পর্যায়ে আছে। হ্যাঁ, তো এটাই অনেক সময় লাগছে কিন্তু তাদের ইমপ্রুভ করতে। তারা ইমপ্রুভ করতেছে, তারা ভালো কাজ করতেছে। আমরা আরো কিছু দেখতে পারবো তাদের ব্যাপারে, চলেন দেখি। We can do a math, for example. Let's say they got 10% guests from this, then it's 20. আচ্ছা, তো ভাই দেখেন তারা, আমি যদি মনে করেন নাই 1200 ভিজিটর থেকে যদি আমরা মনে করি যে তারা 10% তাদের কাস্টমার পাইছে, 90%কে আমরা যদি মাইনাস করি, চলেন দেখেন কি হয়। তারা হচ্ছে একটা 3 স্টার হোটেল। দ্য কস্ট পার পার্সন নাইট টিপিক্যালি রেঞ্জেস ফ্রম 30 থেকে $100। এটা আপনি আমার থেকে ভালো জানবেন যে আপনাদের হচ্ছে, আপনার যেহেতু তারা আপনাদের লেভেলে, তাহলে একটা একটা রাত্রির জন্য কতটা পেমেন্ট একটা গেস্টকে করতে হয়। আমি একটা ডেটা দেখে আমি করতেছি এটা, আমি হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ডেটা থেকে করতেছি। হ্যাঁ ভাই, তো আমি হচ্ছে যদি 10% নিই জানুয়ারি মাসে তাদের ওয়েবসাইটের ট্রাফিক থেকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে টেকিং অ্যান অ্যাভারেজ অফ 50। আমি যদি 30 এবং $100 যেহেতু প্রাইস পার নাইট, আমি যদি $50 নেই পার নাইট, ইফ ইউ হ্যাভ 120 বুকিংস উইথ $50, দ্য পটেনশিয়াল রেভিনিউ, আমি এখানে রেভিনিউ বলতেছি তো ভাই, হ্যাঁ প্রফিট না, দ্য পটেনশিয়াল রেভিনিউ উড বি 120 into 50 is equal to 6000 USD. That means
আমরা যদি 10% কাস্টমার ধরে নেই যে তাদের কাস্টমার হয়েছে ফর জানুয়ারি, তাহলে তারা হচ্ছে অ্যারাউন্ড 6,000 পাইছে আপনার এই এই হচ্ছে $6,000 তারা তাদের ওয়েবসাইট এবং এই ডিজিটাল মার্কেটিং এত কিছু যত কিছু আমি বলছি এগুলা থেকে কাজ করে এই বেনিফিটটা তারা পাইছে। আমি এখানে 10% ধরছি, 10% থেকে তারা এটা পাইছে। এটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল, আমরা একটা অ্যাজিউম করার চেষ্টা করতেছি। হ্যাঁ তো ভাই, তো দেখতে পাচ্ছেন দিস রিপ্রেজেন্টস রেভিনিউ ফ্রম জাস্ট 10% অফ দ্য ভিজিটর্স কামিং ফ্রম দ্য ওয়েবসাইট। এটা 10% এর একটা রেজাল্ট ছিল। আমরা যদি নেক্সটে যাই, হোয়াট রেজাল্টস সিটি হোটেল দুগুন ডট বট ফর দ্যাম। আচ্ছা, হিয়ার ইজ দি নেক্সট 5 মান্থস ডেটা। আমরা যেহেতু জানুয়ারি দেখছি, তাহলে আমাদের কাছে বাকি আছে ফেব্রুয়ারি এবং ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত মাসগুলো। ফেব্রুয়ারিতে তারা পাইছিল 1300 ভিজিটর, মার্চে তারা পাইছিল হচ্ছে 1800 ভিজিটর, এপ্রিলে তারা পাইছে হচ্ছে 1700 ভিজিটর, মেতে তারা পাইছে হচ্ছে 3072 জন মেতে তারা পাইছিল, যেটা প্রিভিয়াস মান্থ এপ্রিলের তুলনায় 1380 জন বেশি। হ্যাঁ, জুনে তারা পাইছিল হচ্ছে 2137 জন, যেটা আবার ড্রপ করছে, নিচে নেমে চলে আসছে। ওই যে আমি যে ড্রপটা বলছিলাম না, হচ্ছে মার্চে একটা আপডেট আসছিল, সেখান থেকে তারা হচ্ছে এই যে এখানে 80 একটা ড্রপ পাইছিল। আমার মনে হয় অ্যালগোরিদম হয়তো বা অন্য কোনো প্রবলেম তাদের হয়েছিল, কাইন্ড অফ প্রবলেম তাদের হয়েছিল। তারপরে জুনে তারা এই রেজাল্টটা পাইছে। আচ্ছা, তো আপনি দেখতে পাচ্ছেন যে তারা গত 6 মাসে কি রেজাল্ট তাদের ওয়েবসাইট থেকে পাইছে, ওভারঅল তাদের পরিশ্রমের ফল তারা কি পাইছে। হ্যাঁ, তো দেখেন তো ভাই, নাও ইমাজিন হাউ মাচ পোটেনশিয়াল রেভিনিউ ইউ আর মিসিং আউট অন বাই নট ফোকাসিং অন ডিজিটাল মার্কেটিং। আপনি এই কোয়েশ্চেনটা আপনার জন্য অথবা আপনার কোম্পানির জন্য করতে পারেন আপনি, যে তারা ডিজিটাল মার্কেটিং এ না আইসা, না কাজ করে, সুন্দরভাবে না কাজ করে তারা কি মিস করতেছে। হুম, যদিও এত সহজ না, আমি যতটুকু বলতেছি এত সহজভাবে নেওয়ার কোনো ওয়ে নাই। ডিজিটাল মার্কেটিং ইজ নট অ্যান ইজি থিং। হ্যাঁ, তারপর হচ্ছে দেখেন আমি এখানে কি বলছি যে আই ইউজড আ কনজারভেটিভ, আচ্ছা, এস্টিমেটেড অফ 10%, but in reality the business could achieve even more if their services and commitments align with customer expectations. তো ভাই এখানে আমি একটা তথ্য বলি আপনাকে, বাস্তবিক তথ্য, সেটা হচ্ছে একটা ওয়েবসাইট থেকে সাধারণত জেনারেলি 30 থেকে 60% ভিজিটর কাস্টমারে রূপান্তরিত হয়। একটা বিজনেসের ক্ষেত্রে যদি আমি বলি, লোকাল বিজনেসের ক্ষেত্রে, অন্যান্য বিজনেসেরটা আলাদা আলাদা ডেটা শো করবে। ই কমার্সের জন্য আলাদা হবে এটা, তো লোকালের জন্য আলাদা হবে, ইন্টারন্যাশনাল বিজনেসের জন্য আলাদা হবে। তো লোকালের মধ্যে 30 থেকে 60% ভিজিটর আপনার কাস্টমারে রূপান্তরিত হবে। দেখেন এই যে 1200 ভিজিটর তাদের এখানে আসছে, তো এটা হুদ্দই আসছে। এরা কেন আসবে? এদের এই রিলেটেড সার্ভিস লাগবে, এই জন্য আসছে। যারা গলফ খেলে, যারা ক্রিকেট খেলে, তারা কি এখানে আসছে? না, তারা এখানে আসে নাই। ইভেন আমার কাছে ডেটা আছে যে তারা কি লিখে লিখে সার্চ করার পরে তারা ওয়েবসাইটটা পাইছে। তো ওই ডেটা থেকে আমরা বুঝতে পারবো যে আসলে কেন তারা এই ওয়েবসাইটের মধ্যে আসছে। বিকজ দে নিড দিস কাইন্ড অফ সার্ভিস, দ্যাটস ওয়াই দে গট দ্য ওয়েবসাইট অ্যান্ড দে কেম হিয়ার। হ্যাঁ তো হবে। তো আপনার হচ্ছে আহ, তো আমি যেটা বলছি আসলে এই যে রয়্যাল প্লাজা, সরি, এই যে হোটেলটা, সিটি হোটেল যেটা, সেটা যদি আসলে তাদের কমিটমেন্ট, তাদের যে কথার সাথে যদি বাস্তবের সাথে যদি ডিজিটাল মার্কেটিং এ যেটা বলতেছে সেটা যদি ম্যাচ করে, তাহলে এটা 10% হবে না। তারা জানুয়ারিতে 10% পায় নাই। যদি তাদের সার্ভিস এবং কথাবার্তা সব মিলে যায়, তাহলে তারা এটা 30 থেকে 60%-এর ভিতরে একটা অ্যামাউন্ট তারা পাইছে। এবার আপনি বাকি অঙ্কটা আপনার উপরে। আচ্ছা, এরপর আপনাদের ওখানে আরো ২টা বিগ কম্পিটিটরস আছে, যারা হচ্ছে এক ক্রাউন প্লাজা দুকুম আর একটা হচ্ছে রেডিসন হোটেল দুকুম। তো এদের সাথে আমি তুলনা আপনাদের করি নাই, কারণ হচ্ছে এরা বিগ বুল, আপনাদের থেকে অনেক উপরে, এরা এরা ইন্টারন্যাশনাল প্লেয়ার। তো কিন্তু এরা যে কাস্টমার গুলো পাচ্ছে, এখানে আপনাদের অপরচুনিটি আছে, এদের কাস্টমার গুলো আপনাদের মধ্যে কিছু নিয়ে আসার অপরচুনিটি আছে। তো আপনাদের যারা ডিপার্টমেন্ট, তাদেরকে এইভাবে প্ল্যান করতে হবে যে 0.1% তাদের কাস্টমার থেকে আপনারা নেবেন। কিভাবে নেবেন? উইথ ডিজিটাল মার্কেটিং। এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আপনারা এভাবে নিতে হবে। তো ধীরে ধীরে, এটার জন্য তাড়াহুড়োর কিছু নাই। তো আপনাদেরকে প্ল্যান এভাবে নিয়ে আগাতে হবে। আপনারা কিন্তু প্রথমেই 5% নিয়ে নিতে পারবেন না, আপনারা ওই লেভেলে নাই। তো আপনাদেরকে 0.1% খুঁজে খুঁজে বের করতে হবে। কাস্টমার পার্সোনা, মানুষের পার্সোনা, ব্যক্তিগত জিনিসপত্র খুঁজে বের করতে হবে। ওই অনুযায়ী ডেটা নিতে হবে, ডেটা নিয়ে প্ল্যান করতে হবে, প্ল্যান করে মাঠে এগুলো অ্যাপ্লাই করতে হবে। তো আপনারা দেখতে হবে যে 0.1% ইমপ্রুভ হচ্ছে কিনা, 0.2, 0.50, 1.50, 2 পয়েন্ট, 2.30, এইভাবে আপনাদেরকে
এদের থেকে কভার করতে হবে। এভাবে সেম ভাবে আপনাদেরকে সিটি হোটেল থেকেও কভার করতে হবে। কিন্তু সিটি হোটেলটা আপনাদের জন্য ইজি হবে রাদার দ্যান হচ্ছে এরা। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এরই মধ্য দিয়ে আমরা দেখলাম হচ্ছে ফেজ 1 আমাদের এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। তোহা ভাই কেমন? তো আমাদের মোস্ট ইম্পোর্টেন্ট যে ফেজটা ছিল ফেজ 1 সেটা আমরা কমপ্লিট করছি। এখানে আমরা অনেক কিছু দেখার চেষ্টা করছি। এখানে আমরা দেখার চেষ্টা করছি আপনাদের কম্পিটিটর কি করতেছে, আপনারা কি করতেছেন, আপনাদের পারফরম্যান্স কি করতেছে। এবার আমরা হচ্ছে ফেজ 1 যেহেতু কমপ্লিট আমরা ফেজ 2 তে যাওয়ার চেষ্টা করি। তো এখানে আমি বিস্তারিত আর আলোচনা করতেছি না, কারণ হচ্ছে এগুলো সব প্ল্যান। ফেজ 2 তে আমরা ব্র্যান্ড অপটিমাইজেশনটা করতে পারি। এটা আপনাদের মার্কেটিং গ্রুপ যারা আছে তারা হচ্ছে এটা অনুযায়ী কাজ করলে মোটামুটি একটা সেটআপে চলে আসবে আপনাদের ব্র্যান্ডগুলো। আপনাকে আমি যেহেতু ফাইলটা দিয়ে দিচ্ছি, আপনি হচ্ছে এই কাজগুলো করবেন। এগুলোর মধ্যে অনেকগুলো টেকনিক্যাল কাজকর্ম রয়েছে। হুম। ফেজ 2, এই যে ফেজ 2 ব্র্যান্ড অপটিমাইজেশনটা এখানে শেষ হচ্ছে। ফেজ 3 তে হচ্ছে আমরা ফেজ 3 তে কিছু অ্যাকশন মার্কেটিং টিপস দেখব। আমি কিন্তু এখানে এভারেজ মার্কেটিং দেই নাই। যেগুলো আপনাদের সাথে যাবে আমি সেগুলো দেওয়ার চেষ্টা করছি খুঁজে, খুঁজে। এগুলো এখান থেকে অনেকগুলো নলেজ আমি আপনাদের কম্পিটিটর থেকে নিছি, অনেকগুলো আপনাদের লোকাল এরিয়া থেকে নিছি। আ অনেকগুলো আসলে আমার থেকে নিছি, এক্সপেরিয়েন্স থেকে নিছি। এই মার্কেটিং টিপসগুলো, অ্যাকশনগুলো। তো আপনারা হচ্ছে এগুলার পাশাপাশি ফেজ 2 এবং 3 মোটামুটি এট এ টাইমে করতে হবে। তো এট এ টাইমে যখন করবেন ফেজ 2 এর উপরে বেশি ফোকাস দিবেন আর স্লাইটলি অ্যাকশন মার্কেটিংটা করবেন। তারপরে হচ্ছে ফেজ 2 যখন মোটামুটি কমপ্লিটলি হয়ে যাবে, দেন ইটস টাইম টু ডু অ্যাকশন মার্কেটিং ফুললি। হ্যাঁ? তো অ্যাকশন মার্কেটিং এর মধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া কনটেন্ট স্ট্র্যাটেজি দেখেন আমি এখানে বলে দিচ্ছি। তারপর হচ্ছে লোকাল এসইও স্ট্র্যাটেজি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্ট্র্যাটেজি কিভাবে করবেন, অন পেজ থেকে শুরু করে টেকনিক্যাল থেকে শুরু করে লিঙ্ক বিল্ডিং করবেন। কন্টিনিউয়াস প্রসেস। ছোট মনে হলো ভাই ৪ টে শব্দ এখানে দেখতে পাচ্ছেন। খুবই বড় এবং টাফ একটা জিনিস। যাই হোক আপনাদের ডিপার্টমেন্ট এগুলো করবে। WhatsApp মার্কেটিং করতে পারেন আপনারা। যেহেতু আপনাদের কাছে তথ্য আছে আপনাদের কাস্টমারদের এক্সিস্টিং কাস্টমার যারা আছে তাদের জন্য। তারপর হচ্ছে ইমেইল মার্কেটিং দেখেন আমি এখানে বেগুনি কালার করে রাখছি। এটা অ্যাডভান্স মার্কেটিং এর মধ্যে পড়বে। আপনাদের এখনো ওই লেভেলে যাওয়ার দরকার নাই। আপনারা যদি এগুলা কভার করেন, একসময় আসবে হয়তো এখানে আপনারা যাবেন, জাম্প করবেন। কিন্তু এখন আপনাদেরকে হচ্ছে আপনাদের সময় হচ্ছে এগুলা নিয়ে কাজ করা। ইমেইল মার্কেটিং হয়তো একসময় আসবে। এজন্য আমি এখানে বেগুনি করে দিছি। আমি এখানে কোনো ডেটা দেই নাই এর ব্যাপারে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং যদিও আম এটা অ্যাডভান্স এর মধ্যে পড়ে না। তবে এটা ভালো একটা ওয়ে মার্কেটিং করার জন্য। কিন্তু এটা খুব কস্টলি তো ভাই বুঝছেন? তো এজন্য আমি এটা বেগুনি করে রাখছি। আমি আসলে নেওয়ার চেষ্টা করছি যেগুলো আপনাদের জন্য ইজি, আপনাদের হাতের মুঠোর ভিতরে এখন আছে। ওগুলা নিয়ে কাজ করার জন্য আমি এখন আপনাদেরকে বলতেছি। আপনাদের হাতের মুঠের বাহিরে যেটা আছে, সেটা হবে তখন যখন আপনারা হাতের ভিতরের যেগুলো আছে, সেগুলো কভার করতেছেন। হ্যাঁ? অ্যাডভার্টাইজিং সেইম। যতদিন পর্যন্ত আপনি টাকা দিবেন তাদেরকে, ততদিন পর্যন্ত ভালো পারফর্ম দেখতে পারবেন। টাকা নাই, পারফর্ম নাই। তো এটার ক্ষেত্রেও সেইম। আপনাদেরকে আগে ফান্ডামেন্টাল ঠিক করতে হবে। আপনাদেরকে আগে অর্গানিক কিছু করতে হবে। আপনাদের ফান্ডামেন্টালস গুলো ঠিক করে আপনারা এখানে আসলে ভালো একটা রেজাল্ট নিতে পারবেন। আচ্ছা, ফেজ নাম্বার 3 তে এখনো আছি আমরা। ভিডিও মার্কেটিং। তারপরে হচ্ছে কি করতে পারেন সেটা আমি বলছি এখানে। কনটেন্ট মার্কেটিং কি করতে পারেন সেটাও আমি বলছি। খুবই ভালো একটা টপিক এটা আপনাদের জন্য। তো হচ্ছে আই থিংক এরই মধ্য দিয়ে আমরা শেষ করতেছি তোহা ভাই। অনেকগুলো সময় আপনার থেকে নিলাম। ইনশাআল্লাহ আশা করি এটা আপনার উপকারে আসবে। তো thank you so much for being here. So Mir Hossain, SEO specialist. For more information, you can visit my personal website. My email address is here. তো তোহা ভাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে, কথা হবে। আসসালামু আলাইকুম।